إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. মহতরম দোস্ত বুজুর্গ আজিজ ও সমস্ত প্রশংসা আল্লাহ জাল্লে জালালু আম্মানা ওয়ালুর জন্য, যিনি আরশের সম্মানিত মালিক। মহতরম দোস্ত বুজুর্গ, হজরত ইউসুফ নবিয়ানা আলাইহি সালাতু ওয়াসসালাম এর জীবন কাহিনী। আল্লাহ জাল্লে জালালু আম্মানা ওয়ালু হজরত ইউসুফ নবিয়ানা আলাইহি সালাতু ওয়াসসালাম কাহিনী কোরআন মাজিদে আহসানু কাসাস অর্থাৎ সর্বোত্তম কাহিনী নামে আখ্যা দান করিয়াছেন। এই কাহিনীটি কেন কোরআনে পাকে সর্বোত্তম কাহিনী নামে আখ্যায়িত হইয়াছে তাহা লইয়া উলামায়ে কেরামের মধ্যে বেশ কিছু বিভিন্ন মতভেদ রয়েছে। কেউ কেউ বলেন যে কাহিনীটি অন্যান্য সকল নবীর কাহিনী হইতে উৎকৃষ্ট ও রসালো বলিয়া ইহাকে সর্বোত্তম কাহিনী বলা হইয়াছে। কিন্তু কোনো কোনো আলেম বলেন যে হজরত ইউসুফ নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহার জীবনের কোনো ঘটনায় ধৈর্যের যে পরাকাষ্ঠ প্রদর্শন করিয়াছেন, এই কাহিনীর মধ্যে তাহা বিবৃত হইয়াছে বলিয়া ইহা কোরআনে পাকে সর্বোত্তম কাহিনী নামে আখ্যায়িত হইয়াছে। আহসান মানে সর্বোত্তম, আর কাসাস মানে কাহিনী। আহসানুল কাসাস অর্থাৎ সর্বোত্তম কাহিনী নামে আখ্যায়িত হইয়াছে। ইহার কারণ হইল মানুষের চরিত্রের মধ্যে ধৈর্যই হইল সর্বোত্তম এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ স্বভাব। কোরআন মাজিদে সূরা ইউসুফ নাজিল হওয়ার কারণ এই যে একদা 7 জন ইয়াহুদি আসিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আর সাথে এই মর্মে বিতর্ক শুরু করিল যে তোমাদের কোরআন হইতে আমাদের তৌরাতেই উত্তম। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, না, তোমাদের তৌরাত হইতে আমাদের কোরআন মাজিদ উত্তম। তাহাতেই ইয়াহুদিগণ বলিল, আমাদের তৌরাতে হজরত ইউসুফ নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী আছে, কিন্তু তোমাদের কোরআনে তাহা নাই। আর সেই কাহিনীটি হইল সর্বোত্তম কাহিনী অর্থাৎ আহসানুল কাসাস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াহুদীদের এই কথা লা জবাব হইয়া গেলেন এবং বিমর্ষ অবস্থায় রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া ঘটনাটি বিবৃত করিলেন। হযরত রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি শুনিয়া তৎক্ষণাৎ কোনো জবাব না দিয়ে বিষয়টি নিয়ে ভাবিতে লাগিলেন। ইতিমধ্যে আল্লাহ তাআলার তরফ হইতে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত ইউসুফ নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনীর আয়াতসমূহ পৌঁছাইয়া দিলেন। উল্লেখিত কাহিনীটি ধারাবাহিকভাবে নিম্নে বর্ণিত হইল। হযরত ইয়াকুব নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় স্ত্রী রাহিলার গর্ভে হযরত ইউসুফ নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেন। তাহার পরে রাহিলা বনি ইয়ামিন নামে আরেকটি পুত্র সন্তান প্রসব করেন। এই দুইটি ব্যতীত ইয়াকুব নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালামের আরও 10 জন পুত্র সন্তান ছিল। তাহারা সকলেই ভূমিষ্ঠ হইয়াছিল প্রথম স্ত্রী লিয়ার গর্ভে। রাহিলা বনি ইয়ামিনকে প্রসব করার কিছুদিন পরে পরলোক গমন করিয়াছিলেন। ওই সময় হযরত ইউসুফ নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ছিল মাত্র 25 বছর। তিনি সমস্ত ভাইদের মধ্যে অত্যাধিক সুন্দর ও সুশ্রী ছিলেন। জন্মাবধি তাহার স্বভাব চরিত্র অত্যন্ত সুন্দর ছিল। এই জন্য হযরত ইয়াকুব নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহাকে অত্যন্ত স্নেহ করিতেন ও ভালোবাসিতেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জনৈকা ভগ্নী ছিলেন। একদা তিনি ভ্রাতা হযরত ইয়াকুব নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলিলেন, আপনার অনেক সন্তান সন্ততি, একা লিয়ার পক্ষে ইহাদের প্রতিপালন ও যত্নাদি করা খুবই কষ্টের কথা। অতএব আপনি অন্তত আপনার একটি পুত্রকে আমার হস্তে সোপর্দ করুন, আমি তাহাকে লালন পালন করি। এই বলিয়া তিনি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের বাড়িতে নিয়ে যাইতে চাহিলেন। হযরত ইয়াকুব নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পুত্রটিকে অল্পক্ষণের অদর্শনেই অস্থির হইয়া উঠিলেন। তিনি ছুটিয়া গেলেন ভগ্নীর বাড়িতে পুত্রকে দেখিবার জন্য। এভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যতদিন তাহার ফুফুর বাড়িতে ছিলেন, পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার গিয়া তাহাকে দেখিয়া আসিতেন।
হযরত ইউসুফ নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুফু অবশ্য তাহাকে খুব স্নেহ করিতেন এবং যথেষ্ট আদর যত্নে প্রতিপালন করিতেন, কিন্তু হযরত ইয়াকুব নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহাকে শীঘ্রই নিজের নিকট নিয়ে আসিলেন, কেননা তাহার অদর্শনে তিনি অত্যন্ত অস্বস্তির মধ্যে কাল যাপন করিতেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কনিষ্ঠ ভ্রাতা ছাড়া যদিও আরও 10 জন বইমাত্রেয় ভ্রাতা ছিল, কিন্তু তাহাদের দ্বারা পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মোটেই মন ভরিত না, কেননা তাহাদের স্বভাব প্রকৃতি মোটেই ভালো ছিল না। তাছাড়া তাহারা ছিল অত্যন্ত ঝগড়াটে ও হিংসুটে প্রকৃতির। পাড়া প্রতিবেশী ছেলেপেলেদের সাথে তাহাদের ঝগড়া বিবাদ লাগিয়েই থাকিত। এই জন্য তাহাদের প্রতি হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের তেমন আকর্ষণ এবং স্নেহ ছিল না। হযরত ইউসুফ নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেবল যে তাহার পিতাই স্নেহ করিতেন তাহা নয়, তাহার সৌন্দর্য ও উত্তম চরিত্রে পাড়া প্রতিবেশীগণও তাহাকে অত্যন্ত ভালোবাসিত এবং শতমুখে তাহার প্রশংসা করিত। কিন্তু হযরত ইউসুফ নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালামের এত গুণ থাকা সত্ত্বেও তাহার বইমাত্রেয় ভ্রাতাগণ তাহার প্রতি মোটেই খুশি ছিল না, বরং তাহারা তাহার প্রতি বিদ্বেষ পোষণ করিত। আল্লাহ তাআলা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পূর্বেই জানাইয়া দিয়াছিলেন যে তাহার দ্বাদশ পুত্রের মধ্যে ইউসুফ নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দান করিবেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এজন্য পুত্র ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি বেশি মনোযোগী ও আকৃষ্ট ছিলেন। তিনি পারতপক্ষে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মোটেই চোখের আড়াল করিতেন না। হযরত ইউসুফ আলাইহিস সালাম তখন কিশোর বালক উপনীত হয়। এই সময় তিনি একটি অদ্ভুত স্বপ্ন দেখিলেন এবং তাহার পিতার নিকট বর্ণনা করিলেন। পবিত্র কোরআনের ভাষায় তাহা এইরূপ ব্যক্ত হইয়াছে, ওয়াইজ ক্বালা ইউসুফু লি আবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ-শামস ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। অর্থাৎ যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বীয় পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলিলেন, হে পিতা, আমি স্বপ্নযোগে দেখিলাম 11টি তারকা এবং সূর্য ও চন্দ্রকে আমার সম্মুখে সিজদা করিতে দেখিলাম। স্বপ্ন শুনিয়ে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্র ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলিলেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদান ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। অর্থাৎ, হে পুত্র, তোমার এই স্বপ্ন নিজেদের ভাইদের কাছে প্রকাশ করিও না, কারণ তাহারা নবী বংশের লোক বলিয়া অন্তত অনুমানে ইহার অর্থ বুঝিয়া লইতে পারিবে, যাহার ফলে তাহারা তোমার উপর নির্যাতন করার জন্য কোনো বিশেষ ষড়যন্ত্র করিবে। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। হযরত ইয়াকুব নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্রকে আরও বিশেষভাবে বুঝাইয়া বলিলেন, বৎস, তোমার এই স্বপ্নটি খুবই উত্তম স্বপ্ন। এই স্বপ্নের দ্বারা বোঝা যাইতেছে যে আল্লাহ তাআলা তোমার পিতা ও পূর্বপুরুষ হযরত ইব্রাহিম ও ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রমুখকে যেমন নবুয়ত প্রদান করিয়াছিলেন, তোমাকেও তদ্রূপ নবীরূপে মনোনয়ন করিয়াছেন। আসমানের চন্দ্র সূর্যের অর্থ তোমার পিতামাতা, আর 11টি তারকার অর্থ তোমার 11 ভ্রাতা। সিজদা করার অর্থ এখানে আনুগত্য স্বীকার করা, অর্থাৎ আল্লাহর অনুগ্রহে যখন তুমি নবুয়ত লাভ করিবে তখন তোমার ভ্রাতাগণ সকলেই তোমার বাধ্য ও অনুগত হইবে এবং তোমাকে সম্মান প্রদর্শন করিবে, এমনকি তোমার পিতামাতাও তোমার কথার অবাধ্য হইবে না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতার নিকট স্বপ্নের ব্যাখ্যা শুনিয়া খুবই খুশি হইলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্রকে আরও বলিলেন, বৎস, তুমি একটি কথা সর্বদা স্মরণ রাখিও, তোমার বইমাত্রেয় ভ্রাতাগণ যেন এই স্বপ্নের কথা কস্মিন কালেও শুনিতে না পারে, কেননা এমনিতেও তাহারা তোমার সহিত বিদ্বেষ পোষণ করে। তদুপরি তাহারা এই স্বপ্নের কথা জানিতে পারিলে তোমার সহিত আরও বেশি শত্রুতা করিবে। হযরত ইউসুফ নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতার নিকট বলিলেন, না, তিনি তাহার এই স্বপ্নের কথা ভাইদের নিকট বলিবেন না। তিনি গোপন রাখিলেন, কিন্তু তাহার বইমাত্রেয় ভাইদের কাছে ইহা গোপন রহিল না। পিতা পুত্রের কথোপকথনকালে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জৈনিক বইমাত্রেয় ভ্রাতা আড়ালে দাঁড়াইয়া সব কথা শুনিয়া ফেলিয়াছিল এবং সে তাহা অন্যান্য ভাইগণকেও
জানাইয়া দিল। উল্লেখ্য যে হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন অলৌকিক স্বপ্ন দর্শন করিলেন, সেই দিন হইতে তৎপ্রতি তাহার পিতার ভালোবাসা আরও বাড়িয়া গেল। পক্ষান্তরে বৈমাত্রেয় ভ্রাতাদের শত্রুতাও তাহার প্রতি পূর্বাপেক্ষাও বৃদ্ধি পাইল। সেই দিন তাহারা পরামর্শ করিল কিভাবে হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিনাশ করিয়া দেওয়া যায়। তাহারা বলাবলি করিল যে ইউসুফ বাঁচিয়া থাকিতে আমরা কখনো পিতার ভালোবাসা লাভ করিতে পারিব না। তৎকালীন যুগে সে দেশের আমির উমারার ছেলেরাও প্রতিদিন নিয়মিত মাঠে ছাগল, মেষ, ভেড়া প্রভৃতি চড়াইতে যাইত। তাহাদের একটি ঐতিহ্যগত পেশা ছিল। এই কাজটি তখন কোনো হেয় মনে করা হইত না। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিকে যেমন নবী ছিলেন, অন্যদিকে তাহার যথেষ্ট বিষয় সম্পত্তিও ছিল। তাহার বিস্তর অবাধযোগ্য জমি, গরু, ঘোড়া, উট, ছাগ, মেষ, ভেড়ার বিরাট পাল ছিল এবং উহা প্রত্যেক পালে সহস্রাধিক করিয়া পশু ছিল। সুতরাং তাহার পুত্রগণ নিয়মিত মাঠে পশু চড়াইতে যাইত। কিন্তু হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাহার পিতা কখনো তাহার অন্যান্য পুত্রের সঙ্গে যাইতে দিতেন না। তিনি ইউসুফ আলাইহিস সালামের প্রতি তাহার অন্যান্য পুত্রদের হিংসা ও আচরণের কথা উত্তম রূপে জানিতেন। সেজন্য তিনি তাহাদিগকে মোটেই বিশ্বাস করিতেন না। তাহার মনে সর্বদাই এই আশঙ্কা বিরাজ করিত যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহাদের সঙ্গে মাঠে গেলে না জানি তাহার কোনো বিপদ ঘটিতে পারে। কিন্তু আল্লাহ তাআলা অদৃষ্টে অর্থাৎ তকদিরে যাহা লিখিয়া রাখিয়াছেন, কাহার সাধ্য নাই যে তাহা কোন রূপে খণ্ডাইতে পারে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বৈমাত্রেয় ভ্রাতাগণ ইউসুফ আলাইহিস সালামের প্রতি তাহাদের পিতার অধিক স্নেহ ও আকর্ষণের কথা ভালোভাবেই জানিতেন। ইহা তাহাদের কাছে অত্যাধিক গাত্রদাহের কারণ ছিল। একদা তাহারা এইরূপ বলাবলি করিতে লাগিল যে ইউসুফ ও তাহার ভ্রাতা বনি ইয়ামিন আমাদের পিতার নিকট অধিক প্রিয় ও স্নেহাস্পদ, অথচ আমরা তাহার অনেক সংখ্যক পুত্র। আমরা শারীরিক শক্তি ও একই সংখ্যাধিক্য হেতু তাহার সর্বপ্রকার খেদমত বেশি পরিমাণে আঞ্জাম দিতেছি। সেই হিসাবে তাহার বেশি স্নেহ ভালোবাসা লাভ করিতে যোগ্যতম পাত্র আমরাই। কিন্তু কি আশ্চর্য, এই ব্যাপারে আমাদের পিতা একেবারেই ভুলের মধ্যে আছেন। আমাদেরকে স্নেহ করা তো দূরের কথা, তাহার স্নেহ ভালোবাসা সমস্তই ইউসুফের উপর আবদ্ধ। এই অবস্থার পরিবর্তন ঘটাইতে হইলে হয় ইউসুফকে হত্যা করা উচিত, নয় উহাকে দূর দেশে নিক্ষেপ করিয়া আসা উচিত। উহাদের মধ্যে হইতে একজন বলিল, আমরা সকলেই একই পিতার সন্তান, কিন্তু কার্যত ইউসুফ একাই যেন পিতার স্নেহ মমতা দখল করিয়া লইয়াছে। মনে হয় আমরা যেন পিতার সন্তানই নহি। ইহার একটি প্রতিকার আমাদের অবশ্যই করিতে হইবে এবং সে পথে অগ্রসর হইতে হইবে। অন্য একজন বলিল, তুমি ঠিকই বলিয়াছ, ইউসুফ না থাকিলে পিতার সম্পূর্ণ স্নেহ মমতা আমরাই লাভ করিব। আরেকজন বলিয়া উঠিল যে ইহা তো জানা কথা, কিন্তু কিভাবে কি করিতে হইবে তাহা তো কেউ কিছু বলিতেছ না। আরেকজন বলিব আবার কি, ওটাকে একেবারে শেষ করিয়া ফেলিব। উহাকে আমরা আমাদের সঙ্গে লইয়া যাইব বকরি চড়াইতে, আর সেখানে জঙ্গলের মধ্যে নিয়ে তাহাকে একেবারে শেষ করিয়া দিব। এইভাবে প্রথমোক্তজন বলিল, কিন্তু ইউসুফ আমাদের সাথে যাইবে বলিয়া মনে হয় না। তাহাকে আমরা ডাকিলে সে তো বলিবে আগে পিতাকে জিজ্ঞেস করিয়া আসি। আর তাহার কাছে জিজ্ঞেস করিলেই তিনি বলিবেন, না, তুমি কোথাও যাইতে পারিবে না। এ কথার জবাবে অপরজন বলিল, তাহা হইলে আমরাই তাহার নিকট বলিয়া তাহাকে নিয়া যাইব। কোনরূপ একবার নিয়া যাইতে পারিলেই হয়। তারপর তাহাকে দেখাইয়া দিব চন্দ্র, সূর্য আর 11টি তারকা কিভাবে তাহাকে সিজদা করিতেছে। তাহার কথা শুনিয়া সকলেই সশব্দে হাসিয়া উঠিল। উহাদের 10 ভ্রাতাদের মধ্যে একজনের নাম ছিল রুবেন। সে অন্যান্যদের মতো অতটা নিষ্ঠুর ছিল না, তাহার অন্তর কিছুটা কোমল ছিল। সে বলিল, না, তোমরা ইউসুফকে হত্যা করার পরিকল্পনা হইতে বিরত থাকো। যদি কিছু করিতে চাও তবে এই কাজ করো, যাহাতে সে প্রাণে বাঁচিয়া থাকে, অথচ সে আমাদের এবং আমাদের পিতার চোখের আড়াল হইয়া যায়। একেবারে প্রাণে বিনাশ করাটা আমার কাছে ভালো মনে হয় না। তাহাতে ইউসুফ এবং পিতা উভয়ের উপরই বেশি অবিচার করা হইবে। তোমরা যতই বলো না কেন, সে আমাদের ভ্রাতা বই তো নহে, আমাদের পিতারই সন্তান। তার কথা শুনিয়া অপর এক ভ্রাতা বলিল, তাহা হইলে তুমি কি করিতে বলো? রুবেন বলিল, তাহাকে এমন একটি কূপে ফেলিয়া দিব যে কূপে অধিক পানি না থাকে। এদিকে সে নিজে কূপ হইতে উঠিয়া আসিতে পারিবে না,
কোনো বিদেশী পথিক যদি ওই কূপে পানি নিতে আসে, তবে তাহাকে দেখিয়া তুলিয়া লইয়া নিশ্চয়ই তাহাকে দূর দেশে নিয়ে যাইবে, তাহাতে আমাদের মনস্কামনা সিদ্ধি হইবে, অথচ সে বাঁচিয়াও থাকিবে। রুবেনের প্রস্তাবটি সকলেই সমর্থন করিল। পরদিন ভোরে তাহারা সকলে গিয়া একযোগে পিতার নিকট বলিল, পিতা, আমরা প্রত্যহ সকালে বকরি চড়াইতে যাই, মাঠে গিয়ে আমরা নানারূপ খেলাধুলা ও আমোদ ফুর্তি করি, অথচ ইউসুফ আমাদের সাথে না গিয়া একাকী সারাদিন ঘরের কোণে বসিয়া থাকে। সে কোনরূপ আমোদ ফুর্তি করিতে পারে না, ইহা আমাদের কাছে খুব খারাপ লাগে। ইহাতে আমাদের আনন্দ ও নিরানন্দে পরিণত হয়। অতএব আজ আমরা তাহাকে আমাদের সাথে মাঠে লইয়া যাইতে চাই। পুত্রদের কথা শ্রবণ করিয়া হযরত ইয়াকুব নবিয়ানা আলাইহিসসালাতু ওয়াসসালাম বলিলেন, দেখো পুত্রগণ, ইউসুফকে আমার চোখের আড়াল করিলে আমার মনটা একেবারে অশান্ত হইয়া পড়ে, কিছুতেই মনে শান্তি থাকে না। তোমরা তাহাকে তোমাদের সহিত লইয়া যাইতে চাও, কিন্তু তাহাতে আমি খুবই চিন্তিত থাকিব, কেননা তোমরা হয়তো বকরি চড়াইতে যাইবে অথবা খেলাধুলায় মত্ত থাকিবে। সেই অবসরে ইউসুফ হয়তো বেড়াইতে বেড়াইতে তোমাদের নিকট হইতে একটু দূরে যাইয়া পড়িবে, আর ওই সময় কোনো বাঘ আসিয়া তাহাকে লইয়া যাইবে। তাহারা বলিল যে, পিতা, আমরা এতগুলি ভাই থাকিতে ইউসুফকে বাঘে ধরিয়া লইয়া যাইবে, ইহা কোনরূপেই সম্ভব নয়। আর ইউসুফকে বাঘে লইয়া গেলে তাহা কি আপনার অপেক্ষায় আমাদের জন্য কম দুঃখের কারণ হইবে? সে আমাদের কনিষ্ঠ ভ্রাতা, তাহার জন্য আমাদের অন্তরে দরদের অভাব নাই। অতএব অবশ্যই আমরা তাহাকে নিজেদের চোখে চোখে রাখিব, যাহাতে সে আমাদের নিকট হইতে দূরে কোথাও চলিয়া যাইতে না পারে। ফলকথা হযরত ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম পুত্রগণ হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে তাহাদের সাথে লইয়া যাইবার জন্য এত বেশি পীড়াপিড়ি করিতে লাগিল যে হযরত ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম শেষ পর্যন্ত অনিচ্ছা সত্ত্বেও পুত্র ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে তাহাদের সাথে মাঠে যাইবার অনুমতি প্রদান করিলেন। যে প্রান্তরে তাহারা বকরি চড়াইতে যাইত, তাহার এক প্রান্তেই ছিল বিরাট একটি জঙ্গল, এবং উহার এক পাশে ছিল একটি সুগভীর কূপ। কূপটিতে পানি তেমন ছিল না। বইমাত্র ভ্রাতাগণ হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে লইয়া মহা খুশিতে রওনা করিল, এবং কিছু দূর যাইয়া তাহারা তাহার উপর অত্যাচার শুরু করিয়া দিল। কেউ তাহাকে ঘুষি, কেউ তাহাকে থাপ্পড় মারিতে আরম্ভ করিল। হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম কাঁদিয়া বলিলেন, ভাইগণ, আমি আপনাদের সাথে কি এমন অপরাধ করিয়াছি যে আমাকে আপনারা এমন অত্যাচার করিতেছেন? আপনাদের কাছে আমাকে সমর্পণ করিবার কালে বারবার আমার নিরাপত্তা রক্ষার জন্য পিতা আপনাদিগকে ওসিয়ত করিয়াছিলেন, কিন্তু এ কি তাহার ওসিয়ত পালন করার নিদর্শন? আপনার পিতার নিকট আমার সর্বপ্রকার নিরাপত্তা রক্ষা করার ওয়াদা করিয়া আমাকে আপনাদের সাথে নিয়ে আসিয়াছেন। অনুগ্রহ করিয়া আপনারা আপনাদের সে ওয়াদা রক্ষা করুন। তাহারা ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের কথায় কর্ণপাত না করিয়া যথেচ্ছাভাবে তাহার উপর অত্যাচার চালাইয়া যাইতে লাগিল, আর বলিল, তুমি অসৎ উদ্দেশ্যে পিতার নিকট একটি মিথ্যা স্বপ্নের কথা বলিয়াছ যে চন্দ্র, সূর্য ও 11টি তারকা তোমাকে সিজদা করিতেছে। আমাদিগকে তোমার অনুগত ও পদানত করিয়া রাখাই তোমার এইরূপ মিথ্যা স্বপ্ন বলার উদ্দেশ্য। আমরা তাহা ভালো করিয়া বুঝিতেছি। আজ আমরা তোমার সেই দুরাশা মিটাইয়া দেব। একটু পরেই আমরা তোমার জীবনের পরিসমাপ্তি ঘটাইব। কিছুক্ষণের মধ্যেই উহারা ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে লইয়া পূর্বলিখিত কূপটির তীরে পৌঁছিল এবং তাহাকে উক্ত কূপের ভিতর ফেলিয়া দিল। হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম অনেক চিৎকার ও রোনাজারি করিলেন, কিন্তু তাহার নিষ্ঠুর ভাইদের হৃদয় নিগলিত হইল না। তাহারা তাহাকে কূপে নিক্ষেপ করিয়া নির্বিঘ্নে সে স্থান ত্যাগ করিল। এদিকে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালু তাহার ভাবী নবীকে রক্ষা করার উদ্দেশ্যে ফেরেশতা জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালামকে পাঠাইয়া দিলেন। তিনি আসিয়া হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে সান্ত্বনা দিয়া তাহার মনোবল বাড়াইয়া দিলেন এবং তাহাকে কুয়ার মধ্যে একখানি পাথরের উপর বসাইয়া দিলেন। হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম তাহার ভাইগণকে বহু ডাকাডাকি করিয়াও কোনো সাড়া না পাইয়া এক মনে আল্লাহ তাআলাকে ডাকিতে লাগিলেন। হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের মনে দৃঢ় বিশ্বাস জন্মিল যে যেমন করিয়াই হোক আল্লাহ তাআলা তাহাকে এই বিপদ হইতে উদ্ধার করিবেন। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের ভ্রাতাগণ তাহাকে কুয়ায় ফেলিবার সময় তাহার গায়ের জামাটি খুলিয়া রাখিয়া দিয়াছিল। উহাতে একটি জবাইকৃত বকরির রক্ত মাখাইয়া লইয়া
তাহারা রাতে কাঁদিতে কাঁদিতে পিতার নিকট উপস্থিত হইয়া বলিল যে, পিতা, আপনি যে আশঙ্কা করিয়াছিলেন তাহাই ঘটিয়া গিয়াছে। দুঃখের কথা আর কি বলিব। আমরা মাঠের এক প্রান্তে আমাদের মাল সামানের সাথে ইউসুফকে বসাইয়া রাখিয়া সকলেই বকরি চড়াইতেছিলাম। ইত্যবসরে জঙ্গল হইতে একটি নেকড়ে বাঘ বাহির হইয়া তাহাকে লইয়া গেল। আমরা তাহার চিৎকার শুনিয়া তাড়াতাড়ি দৌড়াইয়া গিয়া ইউসুফের গায়ের জামাটি ধরিয়া টানাটানি করিতে লাগিলাম, কিন্তু বাঘের মুখ হইতে ইউসুফকে ছুটাইতে পারিলাম না। জামাটি আমাদের হাতে রহিয়া গেল, কিন্তু বাঘটি ইউসুফকে লইয়া দ্রুত জঙ্গলের মধ্যে চলিয়া গেল। এই কথা বলিয়া উহারা হজরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের রক্তমাখা জামাটি পিতার সম্মুখে পেশ করিল। তাহাদের পিতা হজরত ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের পুত্রদের কথা শুনিয়া যেমন আকাশ হইতে পড়িল, তিনি বাক্রুদ্ধ অবস্থায় ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের জামাটি ধরিয়া নাড়াচাড়া করিয়া বলিলেন, আমি তোমাদের এই কথা মোটেই বিশ্বাস করি না। তোমরা সম্পূর্ণ মিথ্যা কথা বলিতেছ। তোমরা তাহাকে বাঘের মুখ হইতে ছাড়াইয়া আনিবার জন্য তাহার জামাটি ধরিয়া টানাটানি করিয়াছ, অথচ জামাটির কোথাও একটু ছিঁড়া ফাটা নেই। তোমাদের কথা কীরূপে বিশ্বাস করা যায়? আর তোমরা তাহার জামায় যে রক্ত মাখিয়া লইয়া আসিয়াছ, উহা তো মানুষের রক্ত নহে, বরং বকরির রক্ত বলিয়া মনে হইতেছে। যাহা হোক, আল্লাহ যাহা ইচ্ছা ছিল তাহাই ঘটিয়াছে। আমি আর কি বলিব? আল্লাহ তাআলার উপরেই নির্ভর করিতেছি এবং তাহারই দরবারে সাহায্য প্রার্থনা করিতেছি। হয়তোবা তিনি একদিন ইউসুফকে আমার নিকট ফিরাইয়া দিতেও পারেন। আমার মনই বলিতেছে, ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম নিশ্চয়ই বাঘে খায় নাই, সে আল্লাহর রহমতে বাঁচিয়া আছে। ফলত হজরত ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম ধৈর্যাবলম্বন করিলেন। তিনি তাহার পুত্রগণকে আর বেশি কিছু বলিলেন না। ওদিকে একদল বণিক উক্ত কূপটির তীরবর্তী পথ দিয়া কোথাও যাইতেছিল। তাহাদের সঙ্গে পানি ফুরাইয়া গিয়াছিল। পথে পার্শ্বে কূপ দেখিয়া উহা হইতে পানি তুলিবার জন্য এক ব্যক্তি ওই কূপটির মধ্যে রশি বাঁধা বালতি ফেলিয়া দিল। হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম কূপের মধ্যে বালতি দেখিয়া উহাকে আল্লাহর রহমত মনে করিয়া নিজে বালতিটির উপর বসিয়া শক্ত করিয়া উহার রশি ধরিয়া রহিলেন। লোকটি বালতি উঠাইতে গিয়া অত্যন্ত ভারী বোধ হওয়ায় অবাক হইয়া গেল। সে একাকী বালতিটি তুলিতে না পারিয়া আরেকজনকে ডাকিয়া তাহার সাহায্যে বালতিটি তুলিয়া আনিল। কিন্তু কি আশ্চর্য, বালতির ভিতরে উঠিয়া আসিল পরম সুন্দর বালক। কূপের ভিতরে এই বালক আসিল কোথা হইতে? বিস্ময়ের ব্যাপার বই কি। এক সওদাগর বলিলেন, বালকটি যথা হইতে আসুক না কেন, আমাদের তাহা লইয়া ভাবিয়া লাভ নাই। আমাদের লাভ এই যে আমরা ইহাকে দাসরূপে খুব বেশি দামে বিক্রয় করিতে পারিব। অন্যান্য সওদাগরেরাও পরম খুশিতে তাহার সহিত একমত হইল। এইরূপ সুন্দর ও সুশ্রী দাস সচরাচর পাওয়া যায় না। তাই পথে উক্ত বণিক কাফেলার সাথে আরেক দল মিশরীয় বণিকের সাক্ষাৎ হইল। তাহারা উক্ত দাসীরূপী বালকটিকে ক্রয় করিবার জন্য আগ্রহ প্রকাশ করিল। উক্ত বণিকগণ মিশরীয় বণিকদের কাছে 20টি রৌপ্য মুদ্রার বিনিময়ে ইউসুফকে বিক্রয় করিল আলাইহিসসালাতু ওয়াসসালাম। মিশরীয় বণিক দল একটি বড় বাজারে গমন করিল। দেশের রাজরাজন্য ও আমির উমরাগণ তথায় আগমন করে। সেদিনও বাজারে বহু রাজরাজন্য উপস্থিত ছিল। তারা উক্ত বণিকদের কাছে দাসরূপে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে দেখিয়া সকলেই তাহার সৌন্দর্যে আকৃষ্ট হইল এবং তাহাকে ক্রয় করিবার জন্য উদ্যোগী হইল। ক্রেতার সংখ্যা বহুত হইয়া গেল। সুযোগ বুঝিয়া হুঁশিয়ার বণিকেরা অধিক মূল্য চাহিল। ক্রেতারাও তাহার পিছপা না হইয়া বরং নিজেদের মধ্যে প্রতিযোগিতায় অবতীর্ণ হইল। একজন ক্রেতা যে মূল্য বলিত, অন্যজন তাহা অপেক্ষা বাড়াইয়া বলিত। ওই দিন বাজারে মিশরের বাদশার প্রধান উজির আজিজ মিশরও উপস্থিত ছিলেন। শেষ পর্যন্ত তিনি ধারণাতীত উচ্চ মূল্যে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে বণিকদের নিকট হইতে কিনিয়া লইলেন এবং তাহাকে নিজ বাড়িতে লইয়া গেলেন। হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম যে কেবল রূপেরই অধিকারী ছিলেন তাহাই নহে, যাবতীয় গুণেরও অধিকারী ছিলেন। আজিজ মিশর লক্ষ্য করিয়াছেন, কথাবার্তায় ও প্রতিটি কাজকর্মে তাহার খরিদকৃত গোলামটির ভিতরে শালীনতা, সততা ও সত্যবাদিতা ফুটিয়া উঠিতেছে। আচার ব্যবহারে অতিশয় নম্র ও আদব লেহাজ দেখা যাইতেছে। তখন তিনি পরিষ্কারভাবে বুঝিতে পারিলেন যে নিশ্চয়ই এই বালকটি কোনো
সদংশজাত ও বিশিষ্ট লোকের সন্তান হইবে। হজরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম আজিজ মিশরের গৃহেই যৌবনে পদার্পণ করিলেন। আজিজ মিশর এতদিন তাহার চারিত্রিক সততা, গুণ, জ্ঞান ও বুদ্ধিমত্তার পরিচয় উত্তম রূপেই লাভ করিয়াছিলেন। তাই তিনি এবার তাহার অর্থসম্পদ এবং অন্যান্য বৈষয়িক কিছু কাজকর্মের ভার তাহার উপর ন্যস্ত করিলেন। হজরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম অত্যন্ত নিষ্ঠা এবং যোগ্যতার সাথে স্বীয় কর্তব্য পালন করিয়া চলিলেন। এদিকে জুলাইখা হজরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে স্বপ্নে দেখিয়া পূর্ব হইতে তাহার প্রতি আকৃষ্টা ছিলেন। তিনি নিকটে আসিবার পর হইতে সেই আকর্ষণ শতগুণে বৃদ্ধি পাইল। তিনি ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে ধারণাতীতভাবে আদর যত্ন করিতেন, তাহাকে মূল্যবান উপাদেয় খাদ্যসমূহ আহার করাইতেন এবং বহু মূল্যবান পোশাক পরিচ্ছদ পরাইয়া রাখিতেন। ইহার পিছনে কেবল একটি মাত্র কারণ ছিল, আর তাহা হইল যে তিনি হজরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম দ্বারা স্বীয় মনের ইচ্ছা পূরণ করিয়া শান্তি লাভ করিবেন। কিন্তু নিষ্পাপ হজরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম আজিজ মিশরের প্রেয়সী পত্নী জুলেইখা এইসব আদর যত্ন অতি সাধারণ এবং স্বাভাবিকভাবে গ্রহণ করিতেন। তিনি জুলেইখার মনের কোনো খবরই রাখিতেন না। তাহার এই নির্লিপ্ততা দেখিয়া জুলেইখা মনের জ্বালা আরও বাড়িয়া যাইত। প্রথমে তিনি ভাবিয়াছিলেন হজরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের সৌন্দর্য ও আদর যত্নের আকর্ষণ এবং যৌবনের তাড়নায় আপনা হইতেই তাহার নিকট ধরা দিবে। কিন্তু তাহার সে ধারণা যখন মিথ্যায় পর্যবসিত হইল, তখন তিনি মুখ ফুটিয়া নিজেই হজরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে তাহার প্রতি আকৃষ্ট করিতে চেষ্টা করিলেন। কিন্তু তিনি নানারূপ ভাবভঙ্গি ও বিবিধ রকম বাক্যবিন্যাস ও আচরণাদির দ্বারাও যখন মনস্কামনা সফলে ব্যর্থ হইলেন, তখন তিনি একেবারে দিশেহারা হইয়া পড়িলেন। বিবি জুলেইখার নিকট জনৈকা বিচক্ষণা বৃদ্ধা রমণীর আনাগোনা ছিল। সে সর্বদাই জুলেইখার প্রতি যথেষ্ট সহানুভূতি ও স্নেহের ভাব প্রদর্শন করিত। কথায় কথায় একদা সে জুলেইখার মনের ভাব জানিয়া লইয়া তাহার মনস্কামনা সিদ্ধি করিতে মোক্ষম উপায় বা কার্যকরী পন্থা শিখাইয়া দিলেন। জুলেইখাও একেবারে মরিয়া হইয়া উঠিয়াছিলেন। তদুপরি ব্যর্থতার গ্লানি এবং যৌবনের উগ্র কামনা তাহার অন্তর হইতে লজ্জাশরমের বালাই একেবারে নিশ্চিহ্ন করিয়া দিয়াছিল। বৃদ্ধা রমণীর পরামর্শানুযায়ী জুলেইখা তাহার একটি নিভৃত কক্ষ অপূর্ব রকম সুসজ্জিত করিলেন, নানারূপ সুগন্ধি দ্রব্য দ্বারা উহা সুঘ্রাণময় করিলেন এবং কক্ষের অভ্যন্তরে চতুর্দিকে দেয়ালে ছাদের গাত্রে অসংখ্য উলঙ্গ যুগল মূর্তির প্রেমালিঙ্গন ও মিলন দৃশ্য অঙ্কিত করিলেন। মাঝে মাঝে জুলেইখা এবং হজরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের মিলন দৃশ্য অঙ্কিত হইল। তারপর একদা বাহানা করিয়া জুলেইখা হজরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম ওই কক্ষের মধ্যে প্রবেশ করাইবা মাত্র জুলেইখা উহার জানালা কপাট বন্ধ করিয়া দিলেন। অতঃপর তিনি হজরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে নিকটবর্তী হইয়া তাহাকে উদ্বুদ্ধ করার জন্য নিজের অনাবৃত সৌন্দর্য বিকাশ করিয়া অত্যন্ত আকর্ষণীয় মোলায়েম কণ্ঠে হজরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে সম্বোধন করিয়া বলিলেন, ওহে নিষ্ঠুর প্রিয়তম, তুমি আর কতদিন আমাকে এইভাবে হৃদয়ের প্রজ্বলিত হুতাশনে জ্বালাইয়া মারিবে? তোমার মাঝে কি এতটুকু দয়া মায়া নাই? হৃদয় বলিয়া কোনো বস্তুই কি আল্লাহ তোমাকে প্রদান করে নাই? তুমি একটিবার মাত্র আমার দুর্লভ সৌন্দর্য রাশির দিকে তাকাইয়া দেখো। হজরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম অবনত মস্তকে জুলেইখাকে বললেন, ওহে, আপনি একই পাপের কথা বলিতেছেন? আল্লাহকে ভয় করুন, আর এইরূপ কথা মুখেও আনিবেন না। কিন্তু জুলেইখা সে কথার প্রতি ভ্রুক্ষেপ না করিয়া একই কথা আবারও বলিলেন এবং হজরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে অনুরোধ জানাইলেন যে, প্রিয়তম, তুমি একবার গৃহের চারিদিকে তাকাইয়া দেখো, কি সুন্দর অপরূপভাবে আমি তোমারই জন্য ইহা সুশোভিত করিয়াছি। হজরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম দৃষ্টি উঠাইয়া দেয়াল গাত্রের দিকে তাকাইয়া দেখিলেন, তাহাতে উলঙ্গ যুগল মূর্তিসমূহের মিলন দৃশ্যসমূহ অঙ্কিত রহিয়াছে। সেই পাপ ও অশ্লীল দৃশ্য দেখিয়া বিগলিত যৌবনে
বৃদ্ধের হৃদয় কুবাসনা সৃষ্টি হইয়া থাকিবে হয়তো, কিন্তু উহা দেখিবা মাত্রই হজরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম তখনই আবার দৃষ্টি অবনত করিলেন এবং এই লালসাময়ী রমণীর প্রলোভন হইতে মুক্তি লাভের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করিতে লাগিলেন। ওইদিকে জুলেখা কিন্তু পাপ বাসনা সফল করার জন্য ক্রমে অধীর হইয়া উঠিতেছিলেন। অপূর্ব রূপবতী জুলেখা হজরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে লক্ষ্য করিয়া বলিলেন, প্রিয়তম, আর বিলম্ব করিও না। তুমি আমার এই উন্মুক্ত বিকশিত যৌবন উপভোগ করিয়া তোমার জীবন সার্থক করো এবং আমার হৃদয়ের জ্বালা নিভৃত করো। আমি আর এই দহন সহ্য করিতে পারিতেছি না। একদিকে তিনি এইরূপ অনুরোধ করিতেছিলেন এবং অন্যদিকে তাহার অনুপম লোভনীয় অনাবৃত যৌবন দ্বারা হজরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে বিভ্রান্ত করিতে চেষ্টা করিতেছিলেন, যাহা তীব্র আকর্ষণ উপেক্ষা করা দুনিয়ার ষড়রিপু বিশিষ্ট কোনো মানুষের পক্ষেই সম্ভব নহে। বিশেষত নিরোগ স্বাস্থ্য শক্তি বিশিষ্ট পূর্ণ যৌবনপ্রাপ্ত কোনো মানুষের জন্য তাহা একেবারেই অসম্ভব। হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম তখনও নবুয়ত লাভ করেন নাই, তাই স্বাভাবিক মানবীয় গুণ ও প্রকৃতি তখন তাহার মধ্যেও পূর্ণ বিদ্যমান ছিল। সুতরাং এইরূপ প্রবল লালসা প্রদর্শন এবং উহার দ্বারা হজরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে বশীভূত করার প্রয়াস সম্পর্কে উলামায়ে কেরাম দ্বিমত পোষণ করিয়া থাকেন। কোনো কোনো ব্যক্তি ঘটনার বর্ণনা ব্যাখ্যা করিতে গিয়া বলেন যে শেষ পর্যন্ত তিনি তাহার অবিচলতাকে প্রায় ক্ষুণ্ণ করিবার উপক্রম করিয়াছিলেন। তবে হঠাৎ আল্লাহ তাহার মনে আল্লাহর ভয়ের প্রাবল্য দেখা দেওয়ায় তিনি আত্মসংবরণে সক্ষম হইয়াছিলেন। কিন্তু অন্য উলামায়ে কেরামের পক্ষ থেকে ওনারা বলেন হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম কোনো অবস্থাতে জুলেখার প্রতি প্রলুব্ধ হন নাই, বরং জুলেখা যখন তাহাকে প্রশ্ন করিলেন যে, প্রিয়তম, বলো তো কিসে তোমাকে এই পথে বাধা দান করিতেছে, তখন হজরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম জবাব দিলেন, দুইটি বস্তু আমাকে প্রবলভাবে বাধা দান করিতেছে। উহার একটি এই যে, আমার দ্বারা আজিজ মিশরের হক বিনষ্ট করা হইবে। তুমি তাহার বিবাহিতা পত্নী, তোমাকে ভোগ করার অধিকার আল্লাহ কেবল তাহাকেই দিয়াছেন। এই অধিকার অন্য কাহাকেও দেওয়া হয় না। দ্বিতীয়ত, তোমার এই নিভৃত গোপন কক্ষে কোনো কাজ অবশ্যই দুনিয়ার কোনো লোকই দেখিবে না ও জানিতে পারিবে না, কিন্তু যিনি সর্বদর্শী আল্লাহ রব্বুল আলামিন, তাহাকে ফাঁকি দিবার সাধ্য কাহারও নাই। তার চোখে আমি ধরা পড়িবই। অতএব কিয়ামতে আমাকে তাহার নিকট অবশ্যই জবাবদিহি হইতে হইবে। জুলেখা হজরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের এই কথার জবাবে বলিল, ওহে প্রিয়তম, তুমি সেজন্য মোটেও চিন্তা করিও না। তুমি না বলিয়াছ যে তোমার রব অতিশয় দয়ালু ও মেহেরবান, তবে গুনাহ ও অপরাধের কাজ করিলে তাহার উপরেই তো তিনি দয়া করিবেন। গুনাহ না করিলে তাহার দয়ার প্রমাণ মিলিবে কি করিয়া? আর তুমি এ কথাও জানিয়া রাখো, আজিজ মিশরের জন্য তোমার কোনো ভয়ের কারণ নাই। আমি তাহাকে বিষ পান করাইয়া হত্যা করিয়া ফেলিব, তখন তাহার যাবতীয় ধন সম্পদের মালিক আমিই হইয়া যাইব। অতঃপর উহা হইতে অজস্র ধন সম্পদ দান খয়রাত করত। আমি আল্লাহ তাআলাকে তোমার প্রতি খুশি ও তাহার দ্বারা তোমার গুনাহ মার্জনা করাইয়া লইব। হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলিলেন, জুলেখা, জানিয়া রাখো, আমার আল্লাহ কখনোই ঘুষ রিশওয়াত গ্রহণ করেন না। জুলেখা হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের এই বাক্যের প্রতি এতটুকু মাত্র ভ্রুক্ষেপ না করিয়া তিনি নিজের জেদেই অটল রহিলেন এবং হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে রাজি করাইবার জন্য কাঁদিতে লাগিলেন। হঠাৎ এই মুহূর্তে হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের আল্লাহর তরফ হইতে এক অদৃশ্য আওয়াজ শুনিতে পাইলেন, ওহে ইউসুফ, তুমি সতর্ক থাকো। কোনো ক্রমেই যদি তুমি বিবি জুলেখার সাথে পাপকর্মে লিপ্ত হওয়ার খেয়াল করো, তবে অবশ্যই আমি তোমার নাম নবুয়তের দপ্তর হইতে মুছিয়া ফেলিব। এই বর্ণনায় অন্য এক বর্ণনায় রহিয়াছে যে এই মুহূর্তে ফেরেশতা জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালাম তাশরিফ আনিয়া হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের পৃষ্ঠে রেখা অঙ্কন করিলেন এবং সঙ্গে সঙ্গে অন্তর হইতে যৌবনসুলভ কাম প্রবণতা অন্তর্হিত হইল। অন্য আরেকটি বর্ণনায় আছে যে উপস্থিত ক্ষেত্রে পার্শ্ববর্তী একটি কক্ষ হইতে আজিজ মিশরের ভ্রাতুষ্পুত্র দুগ্ধপোষ্য একটি শিশু আওয়াজ দিয়া বলিয়া উঠিল, ওহে ইউসুফ,
তুমি কি বিবি জুলেখার সাথে পাপকর্মে লিপ্ত হইবে নাকি? তুমি সাবধান হও। কেহ কেহ কোনো কোনো উলামা বলিলেন, ওই সময় হজরত ইউসুফ আলাইহিসসালামকে লক্ষ্য করিলেন যে জুলেখা উক্ত কক্ষে স্থাপিত একটি স্বর্ণমূর্তিকে একখণ্ড জরিখচিত কাপড় দ্বারা ঢাকিয়া রাখিলেন। হজরত ইউসুফ আলাইহিসসালাম তাকে জিজ্ঞাসা করিল, জুলেখা, আপনি কাপড় দ্বারা কি আবৃত করিলেন, আর উহা কেনই বা আবৃত করিলেন? বিবি জুলেখা বলিলেন, উহা আমার উপাস্য একটি স্বর্ণ প্রতিমা, যাহাকে আমি সিজদা করিয়া থাকি। সে তোমার আমার মিলন দৃশ্য প্রত্যক্ষ করিলে তাহার নিকট আমি লজ্জিত হইব, এই জন্য উহার চোখ দুটি আমি বস্ত্রাবৃত করিয়া রাখিলাম। বিবি জুলেখার কথা শ্রবণ করিয়া হজরত ইউসুফ আলাইহিসসালাম বিবি জুলেখাকে লক্ষ্য করিয়া বলিলেন, ওহে জুলেখা, আপনি নিষ্প্রাণ অনুভূতিহীন জড়বস্তুর সম্মুখে পাপ কাজে লজ্জা পাইতেছেন, আর আমি কি না সর্বজ্ঞ ও সর্বদর্শী আল্লাহ তাআলার নিকট নির্লজ্জতার পরিচয় দিব? এই কথা বলিয়া তিনি উঠিয়া কক্ষের বন্ধ দরজার দিকে দ্রুত ধাবিত হইলেন। ফলে ক্ষুধিত ব্যাঘ্রিণীবৎ অপমানাহত ও হতাশাগ্রস্ত বিবি জুলেখাও তাহার পিছনে পিছনে ছুটিলেন। এদিকে হজরত ইউসুফ আলাইহিসসালামের ছুটিলেন এবং সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে সব দরজা খুলিয়া গেল এবং আজিজ মিশর ওই দরজার অপর পাশেই ছিল। তিনি যখন এটা দেখিলেন তখন বিবি জুলেখা বাঁচার জন্য তিনি অন্য পন্থা অবলম্বন করিলেন এবং হজরত ইউসুফ আলাইহিসসালামকে আজিজ মিশরের সামনে দোষী সাব্যস্ত করিলেন। হজরত ইউসুফ আলাইহিসসালামের দোষী সাব্যস্তর করার কারণে আজিজ মিশর তাহাকে কারাদণ্ড দিলেন। ইউসুফ আলাইহিসসালামের কারাবাসের মেয়াদ তখন প্রায় 7 বছর। একদা জিবরিল আলাইহিসসালাম তশরিফ আনিয়া দেখিলেন হজরত ইউসুফ আলাইহিসসালাম অত্যন্ত বিমর্ষ বদনে বসিয়া আছেন। জিবরিল আলাইহিসসালাম তাহাকে সালাম জানায় বলিলেন, আমাকে চিনিতে পারিয়াছেন কি? দীর্ঘদিন পরে জিবরিল আলাইহিসসালাম তাহার নিকট তশরিফ আনিয়াছেন, তাহার চেহারাও তখন মনে থাকিবার কথা নহে। হজরত ইউসুফ আলাইহিসসালাম বলিলেন, আমি আপনাকে চিনিতে পারিলাম না। জিবরিল আলাইহিসসালাম বলিলেন, আমি আল্লাহর দূত ফেরেশতা জিবরিল আলাইহিসসালাম, আপনার কাছে আল্লাহ পাকের সালাম লইয়া আমাকে পাঠানো হইয়াছে। হজরত ইউসুফ আলাইহিসসালাম সালামের জবাব দিয়া বলিলেন, আচ্ছা ভাই জিবরিল আলাইহিসসালাম, আপনি তো দুনিয়া সর্বত্র গমনাগমন করেন এবং দুনিয়ার প্রায় সব খবরাখবরই রাখেন। বলুন তো, আমার পিতা হজরত ইয়াকুব আলাইহিসসালাম জীবিত আছেন কি? জিবরিল আলাইহিসসালাম জবাব দিলেন, দেখুন ইউসুফ আলাইহিসসালাম, আপনার পিতার কোনো খবর আপনার কাছে এবং আপনার কোনো খবর আপনার পিতার কাছে পৌঁছাইতে আমার প্রতি আল্লাহর তরফ হইতে নিষেধ আছে। সুতরাং আপনি আমাকে এই অক্ষমতার জন্য ক্ষমা করুন। তবে আপনি একটি সুসংবাদ জানিয়ে রাখুন, আপনার কারাবাসের মেয়াদ প্রায় শেষ হইয়া আসিয়াছে, শীঘ্রই আপনি কারাগার হইতে মুক্তি লাভ করিবেন। এই সংবাদ প্রদান করিয়া জিবরিল আলাইহিসসালাম আবার অদৃশ্য হইয়া গেলেন। এই ঘটনা কিছুদিন পর মিশরের বাদশাহ 2টি বিস্ময়ক স্বপ্ন দেখিলেন। উহার ঘটনা এইরূপ যে, বাদশাহ স্বপ্নে দেখিলেন একদা তিনি নীল নদের তীরে দাঁড়াইয়া আছেন। সহসা নদীর পানির মধ্য হইতে 7টি অত্যন্ত মোটা তাজা গাভী বাহির হইয়া আসিয়া চারণভূমিতে চরিয়া বেড়াইতেছে। ইতিমধ্যে আবার একই স্থান হইতে 7টি অপেক্ষাকৃত দুর্বল ও কৃষকায় গাভী উঠিয়া আসিয়া প্রথমোক্ত মোটা তাজা গাভী 7টিকে খাইয়া নিঃশেষ করিয়া ফেলিল। এই আশ্চর্য স্বপ্নটি দেখিয়া বাদশাহ জাগিয়া উঠিলেন। অতঃপর এই স্বপ্নের তাৎপর্য চিন্তা করিতে করিতে আবার তিনি ঘুমাইয়া পড়িলেন। এইবার ঘুমের মধ্যেও আরেকটি বিস্ময়ক স্বপ্ন দেখিলেন, যথা নদীর তীরে 7টি সোনালী বর্ণের শীষ মৃদু সমীরণে দোল খাইতেছে, কিন্তু হঠাৎ কোথা হইতে 7টি শস্যহীন ছড়া আসিয়া শস্যযুক্ত ছড়াগুলিকে খাইয়া ফেলিল। এই অপূর্ব স্বপ্ন দর্শন করিয়া বাদশাহর মনে আশঙ্কা দেখা দিল। স্বপ্ন দুইটির ফল কি হইতে পারে তাহা জানিবার জন্য দেশ বিদেশ হইতে বহু খ্যাতিসম্পন্ন স্বপ্ন বিশারদ আসিয়া মিশরে সমবেত হইলেন। তাহাদের কাছে বাদশাহ স্বপ্ন দুইটি বিবৃত হইল, কিন্তু এই জটিল স্বপ্নের অর্থ সঠিকভাবে কেহই বলিতে পারিলেন না। অনেক বড় বড় স্বপ্ন বিশারদ অক্ষমতা প্রকাশ করিয়া বিদায় গ্রহণ করিলেন। বাদশার মনের অবস্থা ক্রমেই খারাপ হইয়া চলিল। তাহার হৃদয়ে শান্তি স্বস্তি দূরীভূত হইয়া গেল। ইতিপূর্বে বাদশাহ যে সাকি কারাগার হইতে মুক্তি লাভ করত
পুনরায় সাকির পদে বহাল হইয়াছিল। তাহার সহসা কারাস্থিত হজরত ইউসুফ আলাইহিসসালামের কথা স্মরণ পড়িয়া গেল। সে বাদশার কাছে উপস্থিত হইয়া করজোড়ে আরজ করিল যে, জাহাপনা, শাহী কারাগারে এক ব্যক্তি আছে যে স্বপ্নের সঠিক ফলাফল বলিয়া দিতে সবিষয়ে পারদর্শী। এক্ষেত্রে তাহার মতো যোগ্য ব্যক্তি আমি কোনো দিন দেখি নাই। লোকটি আরও বলিল যে, আমি যখন কারাগারে ছিলাম তখন সে আমাকে দেখার একটি স্বপ্নের বিবরণ শুনিয়া বলিয়াছেন, তুমি অচিরেই মুক্তি লাভ করিবে, তোমার পূর্বেকার পদে বহাল হইবে। আমার সঙ্গে আরও একজন কয়েদিও একটি স্বপ্ন দেখিয়াছিল। সে তাহার স্বপ্নটির বিবরণ শুনিয়া বলিয়াছিল যে, তোমার অতিসত্বর শূলদণ্ডে হত্যা করা হইবে। ইহার ঠিক 3 দিন পরেই তাহাকে শূলদণ্ড দেওয়া হইয়াছিল। জাহাপনা, ওই লোকটি সম্ভবত এখনও কারাগারেই আছে। আপনার অনুমতি হইলে আমি এখনই যাইয়া তাহার নিকট হইতে আপনার স্বপ্নের অর্থ জানিয়া আসিতে পারি। বাদশাহ তাহাকে অনুমতি দিলেন। সে তখনই কারাগার হইতে হজরত ইউসুফ আলাইহিসসালামের নিকট চলিয়া গেল এবং তাহার নিকট বাদশার স্বপ্ন 2টি বর্ণনা করিল। হজরত ইউসুফ আলাইহিসসালাম স্বপ্ন 2টি মনোযোগ সহকারে শ্রবণ করিয়া বলিলেন, স্বপ্ন 2টি মূলত তাৎপর্য এই যে, ইহার একটি অপরটির প্রতিচ্ছবি মাত্র। বাদশার স্বপ্নের তাৎপর্য হইল, মিশর দেশে এখন হইতে একাদিক্রমে 7 বছর ধরিয়া প্রচুর শস্যাদি উৎপন্ন হইবে। তারপর 7 বছর অনাবৃষ্টির ফলে এক কোনো ফসল হইবে না। ফলে দেশে তখন ভীষণ দুর্ভিক্ষ দেখা দিবে। এই বিষয়ে সতর্কতা অবলম্বন করার জন্য আল্লাহ তাআলা স্বয়ং বাদশাকে স্বপ্নের দ্বারা ঘটনার বিষয়টি অবহিত করাইয়াছেন। তুমি গিয়া বাদশাকে ঘটনাটি খুলিয়া বলো। সাকি বিদায় হইয়া অবিলম্বে বাদশার কাছে যাইয়া সব কথা তাহাকে জানাইল। সাকির মারফতে ইউসুফ আলাইহিসসালামের বর্ণিত স্বপ্নফল শ্রবণ করিয়া তাহা বাদশাহ ও অন্যান্য সকলের কাছে বিশ্বাসযোগ্য ও নির্ভরযোগ্য বলিয়া মনে হইল। অতঃপর বাদশাহ এক ব্যক্তিকে কারাগারে পাঠাইয়া দিলেন, যেন হজরত ইউসুফ আলাইহিসসালামকে কারাগার হইতে বাহির করিয়া আনে। লোকটি কারাগারে পৌঁছিয়া হজরত ইউসুফ আলাইহিসসালামকে বাদশার ফরমান জানাইল। কিন্তু তিনি লোকটির সঙ্গে কারাগার হইতে বাহির না হইয়া তাহাকে বলিলেন, তুমি গিয়া বাদশাকে বলো, যেই সকল স্ত্রীলোক আমাকে দেখিয়া নিজের আঙ্গুলিগুলি কাটিয়া ফেলিয়াছিল তাহাদের কাছে অনুসন্ধান করিয়া এবং যে রমণীর চক্রান্তে আমি সম্পূর্ণ বিনা অপরাধে দীর্ঘকাল ধরিয়া কারাগারে অবরুদ্ধ আছি, তাহার নিকট হইতে সব কিছু জানিয়া লইয়া বাদশাহ যদি আমাকে নিরপরাধী বলিয়া মনে করেন, তাহা হইলে আমি কারাগার হইতে বাহির হইয়া বাদশার নিকট উপস্থিত হইব। আর যদি আমি অপরাধী বলিয়া প্রমাণিত হই, তবে আর আমি কারাগার হইতে বাহির হইয়া বাদশার সম্মুখে যাইব না। অবশ্য একথা সত্য যে আল্লাহ তাআলা আমার যাবতীয় বিষয় বিশেষভাবে অবহিত। বাদশাহ প্রেরিত লোকটি হজরত ইউসুফ আলাইহিসসালামের নিকট হইতে ফিরিয়া গিয়া বাদশাহর কাছে সমস্ত বিবরণ জানাইল। বাদশাহ তখন উল্লেখিত ভদ্রমহিলাগণ এবং জুলাইখাকে ডাকিয়া হজরত ইউসুফ আলাইহিসসালামের সম্পর্কিত ঘটনা জিজ্ঞাসা করিলেন। তাহার সকলেই এক বাক্যে বলিলেন যে হজরত ইউসুফ আলাইহিসসালাম সম্পূর্ণ নির্দোষ এবং নিরপরাধ। জুলাইখা বিশেষভাবে বলিলেন যে, জাহাপনা, হজরত ইউসুফ আলাইহিসসালামের মতো এমন চরিত্রবান এবং সৎলোক আমি জীবনে দেখি নাই। আমি নিজের প্রবৃত্তির বশে তাহাকে অন্তর দ্বারা কামনা বাসনা করিয়াছিলাম, কিন্তু তাহার অনমনীয় সংযম এবং বলিষ্ঠ চরিত্রে আমার সমগ্র কামনা বাসনা পরাজয় এবং ব্যর্থতার গ্লানি বহন করিতে বাধ্য হইয়াছে। যাহারই জন্য আমি আমার প্রতিহিংসা চরিতার্থ করার লক্ষ্যে তাহাকে অন্যায়ভাবে কারাগারে প্রেরণ করিয়াছিলাম। আজ আমি পরিষ্কারভাবে ঘোষণা করিতেছি যে হজরত ইউসুফ আলাইহিসসালামের মতো নির্মল চরিত্রবান লোক জগতে দ্বিতীয়টি পাওয়া মুশকিল। কথিত আছে যে বাদশাহর প্রকাশ্য দরবারে জুলাইখার এভাবে দোষ স্বীকার করায় লোকলজ্জা ও সম্মানহানির কারণে আজিজ মিশর সেই দিনই জুলাইখার সাথে তাহার বিবাহ বিচ্ছেদ ঘটাইয়াছিলেন। অবশ্য কোনো বর্ণনায় দেখা যায় যে আজিজ মিশর স্ত্রী জুলাইখাকে কখনো পরিত্যাগ করেন নাই, বরং আজিজ মিশরের মৃত্যু পর্যন্ত জুলাইখা তাহার স্ত্রী হিসেবেই বহাল ছিলেন। কেহ কেহ বলেন, আজিজ মিশর জুলাইখাকে তালাক প্রদান করেন নাই বটে, কিন্তু জুলাইখা মন যখন নিজের দোষের কথা প্রকাশ্যেই স্বীকার করিলেন, তখন আজিজ মিশর লোকলজ্জা ও দুঃখ তাড়নায় একেবারে ম্রিয়মাণ হইয়া পড়িলেন। অচিরেই তাহার দেহ ও মন একেবারে ভাঙিয়া পড়িল। তিনি শয্যাগত হইলেন, কিছুদিনের মধ্যেই প্রাণত্যাগ করিলেন। এদিকে মিশরের ভদ্র মহিলাগণ এবং
জুলেখা যখন হজরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের নির্দোষিতার প্রমাণ দিলেন ও শতমুখে তাহার সততার প্রশংসা করিলেন, তখন বাদশাহ পুনরায় হজরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের নিকট লোক পাঠাইয়া জানাইয়া দিলেন যে, তোমার নির্দোষিতা সম্পর্কে এখন আর কাহারও মনে বিন্দুমাত্র সন্দেহ নয়। অতএব তুমি নির্দ্বিধায় ও সগৌরবে কারাগার হইতে বাহির হইয়া বাদশাহর দরবারে উপস্থিত হও। আর তুমি আসিবার পর তোমার সম্মুখে অপরাধিনী রমণীর উপযুক্ত শাস্তি প্রদান করা হইবে। এইবার বাদশাহর আদেশে হজরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম কারাগার হইতে বাহির হইয়া বাদশাহর দরবারে হাজির হইলেন। বাদশাহকে সম্বোধন করিয়া প্রথমে তিনি বলিলেন, জাহাপনা, কাহাকেও কোনরূপ শাস্তি প্রদান করা আমার উদ্দেশ্য নয়। আমি শুধু এই জন্য ওইরূপভাবে নিজের নির্দোষিতা প্রমাণ করিলাম যে স্বয়ং বাদশাহ এবং অন্যান্য সকলে জানিতে পারুক যে আমি বিশ্বাসঘাতকতা করিয়া গোপনভাবে কাহারও কোনরূপ অনিষ্ট বা সম্মানহানি করি নাই। আর সকলে ইহা বুঝিতে পারুক যে আল্লাহ তাআলা অনিষ্টকারীদের চক্রান্ত ও অসৎ কামনা কোনো দিনই সফল করেন না, এবং সৎকর্মশীল ও সংযমী দিগকেও তিনি তাহার সৎকর্ম ও সংযমের পুরস্কার নিঃসন্দেহভাবে প্রদান করিয়া থাকেন। বাদশাহ হজরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের অনুপম অলৌকিক চরিত্র ও অপূর্ব সততার দৃষ্টান্ত দেখিয়া তাহার জ্ঞানগর্ব ও অমূল্য বাক্য শ্রবণ করিয়া যার পর নাই খুশি হইলেন এবং তাহার মুক্তকণ্ঠে তাহার প্রশংসা করিলেন। অতঃপর তিনি তাহাকে লক্ষ্য করিয়া বলিলেন, ইউসুফ, আমি তোমার মতো এমন অলৌকিক রূপবান ও সর্বগুণসম্পন্ন যুবক এই পর্যন্ত কোথাও দেখি নাই। তোমার মতো এমন এক নির্দোষ যুবককে অকারণে দীর্ঘদিন এইরূপ কারাবাস করা সত্যিই আমি দুঃখিত। আমার মনে হয় আল্লাহ তাআলা কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্যই বিশেষ অনুগ্রহবশত তোমাকে এইরূপ বাহ্যিক ও অভ্যন্তরীণ গুণে বিভূষিত করিয়াছেন। আমি পরিষ্কার উপলব্ধি করিতেছি, তোমার মতো এইরূপ একজন সর্বগুণসম্পন্ন যুবকই আমার রাজ্যের সুব্যবস্থাপনার জন্য অতীব প্রয়োজন। সেই মতে আমি তোমাকে আমার সম্মানিত ও বিশ্বস্ত প্রতিনিধির পদে অধিষ্ঠিত করিতে চাই। এই ব্যাপারে তুমি তোমার মতামত ব্যক্ত করো। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম উত্তর করিলেন, জাহাপনা, আপনি যাহা বলিবেন তাহা তো আমার জন্য পরম সৌভাগ্যের বিষয় বলিয়া মনে করি। তবে আমাকে যদি আপনি আপনার রাজ্যের সত্যিই কোনো দায়িত্ব প্রদান করেন, তবে আমার অনুরোধ এই যে আপনি আপনার ধন ভাণ্ডার, শস্য ভাণ্ডার এবং আয় ব্যয়ের বিষয়টি ভার অর্পণ করুন, কেননা এই বিষয়গুলির ব্যবস্থাপনার দায়িত্ব বহন করিতে আশা করি আমি বিশেষ যোগ্যতা প্রদর্শন করিতে পারিব। বাদশাহ বলিলেন, হ্যাঁ, আমি তোমাকে এইসব বিষয়ে দায়িত্বেই অদ্য হইতে নিযুক্ত করিলাম। তুমি এসবের সর্বসেরা এবং তুমি এসবের সর্বেসর্বা। মূলত মিশরের বাদশাহ হজরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম চরিত্র ও গুণে এমনই মুগ্ধ ও এতই আকৃষ্ট হইয়াছিলেন যে তিনি তাহাকে বলিলেন, শুনো ইউসুফ, একমাত্র রাজতখ্তে উপবেশন ছাড়া আমি আর কোনো বিষয় নিজের হাতে রাখিতে চাহি না, বরং সকল কিছুই দায়িত্বই তোমার উপর ন্যস্ত করিলাম এবং তোমাকে অসীম ক্ষমতা অর্পণ করিলাম। আজ হইতে মিশর রাজ্যের হিতার্থে যখন যাহা করা প্রয়োজন সম্পূর্ণ স্বাধীনভাবে তুমি তাহা করিবে। তাহাতে অন্য কেহই তোমাকে কিছু বলিতে পারিবে না বা বাধাও প্রদান করিবে না। অতঃপর বাদশাহ নিজের হাত হইতে স্বীয় নামাঙ্কিত আঙ্গুঠি খুলিয়া অর্থাৎ আংটি খুলিয়া হজরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের হাতে পরাইয়া দিয়া বলিলেন, তোমার ইচ্ছামতো যখন যে আদেশপত্র ঘোষণা করার প্রয়োজন মনে করো, তাহাতে আমার নাম অঙ্কিত এ আংটি দ্বারা সিলমোহর করিয়া দিবে। তাহাতে উহা আমার নিজের আদেশ বলিয়াই গণ্য হইবে। কথিত আছে যে ওই সময় হজরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম বয়স ছিল মাত্র 30 বৎসর। হজরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের মিশরের আধিপত্য লাভের পর একাদিক্রমে 7 বৎসর সত্যিই মিশরের আশাতীত শস্য উৎপন্ন হইল। এই 7 বৎসর রাজস্ব বাবদ প্রাপ্ত যাবতীয় শস্যই হজরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের রাজকীয় শস্য ভাণ্ডারে জমা করিয়া রাখিলেন। তাছাড়াও তিনি দেশের বিক্রয়যোগ্য উদ্ধৃত ফসল খরিদ করিয়াও মজুদ করিয়া রাখিলেন। সেই সঙ্গে তিনি দেশের জনসাধারণের মধ্যে এই কথাও ঘোষণা করিয়া দিলেন যে যাহাদের পক্ষে নিজের উৎপন্ন ফসল বিক্রি না করিয়া সংগৃহীত রাখা সম্ভব, তাহারা যেন যতদূর পারে মজুদ করিয়া রাখিবে। আর যে সকল ব্যক্তির পক্ষে সাধ্য ও সম্ভব হয়, তাহারা এই 7 বৎসর সাধ্যানুযায়ী শস্য খরিদ করিয়া মজুদ রাখিবে, এবং যাহাতে দেশের উৎপন্ন ফসল দেশের বাহিরে
রফতানি না হয় সেদিকে সকলেই সতর্ক দৃষ্টি রাখিবে, কেননা আগামীতে পরপর 7 বৎসর দেশে এক কণাও শস্য উৎপন্ন হইবে না। কাজেই বর্তমান 7 বৎসরের উদ্ধৃত ফসল দ্বারা যেন পরবর্তী 7 বৎসর স্বচ্ছন্দে চলিয়া যায়, তৎপ্রতি সকলেই লক্ষ্য রাখিতে হইবে। এই সমস্ত ঘোষণা হযরত ইউসুফ আলাইহিসসালাম মিশরের বাদশার নামেই প্রচার করিয়া দিলেন। ইহাতে তাহার প্রতি বাদশাহ অত্যন্ত খুশি হইলেন এবং তাহার বৈষয়িক বিষয়ে এই প্রকার বিচক্ষণতা দেখিয়া মনে মনে তাহার যথেষ্ট প্রশংসা করিলেন। ইতিমধ্যে প্রাচুর্যের 7টি বৎসর শেষ হইয়া দুর্ভিক্ষের বৎসরগুলি আবির্ভাব ঘটিল। দেশে ভীষণ দুর্ভিক্ষ দেখা দিল। প্রথম বছর দেশে যদিও বা সামান্য শস্য উৎপন্ন হইল, কিন্তু তাহার পরে একাধারে 6টি বৎসর আর কোনো ফসলের ফলিল না। ফলে সমগ্র মিশর দুর্ভিক্ষের করাল গ্রাসে শিকার হইল। সারা দেশব্যাপী হাহাকার পড়িয়া গেল। হযরত ইউসুফ আলাইহিসসালাম দেশের সর্বত্র ন্যায্য মূল্য তথা দুর্ভিক্ষপূর্ব মূল্যে খাদ্যশস্য বিতরণের সিদ্ধান্ত নিলেন এবং অতি দ্রুত তাহা কার্যকরীও করিলেন। মিশরের দুর্ভিক্ষ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে তাহার প্রতিবেশী রাষ্ট্রসমূহেও দ্রব্যমূল্য বৃদ্ধি ও খাদ্যাভাব দেখা দিল এবং অচিরেই সে সকল দেশগুলিও দুর্ভিক্ষ কবলিত হইল, কেননা ওই সকল দেশে দীর্ঘকাল ধরিয়া মিশর হইতে খাদ্যশস্য আমদানি করা হইত। মিশর খাদ্যশস্য রপ্তানি নিয়ন্ত্রণ করায় ওইসব দেশ মারাত্মক সমস্যায় পতিত হইল। হযরত ইউসুফ আলাইহিসসালাম স্বদেশের অবস্থার প্রতি সজাগ দৃষ্টি রাখিয়া ওইসব সমস্যা পীড়িত দেশগুলিতে অবশ্য অপেক্ষাকৃত উচ্চ মূল্যে কিছু কিছু শস্য বিক্রয়ের ব্যবস্থা করিয়া রাখিলেন। এই ব্যবস্থা রাখার ফলে দুইটি উপকার সাধিত হইল, যথা একদিকে অধিক মূল্যের শস্য বিক্রয় করায় রাজকীয় তহবিলে অধিক অর্থ সঞ্চিত হইতে লাগিল, অন্যদিকে এই জীবন মরণ সমস্যার সময়ে মিশর হইতে শস্য ক্রয়ের সুযোগ প্রাপ্তিতে প্রতিবেশী রাজ্যগুলি মিশরাধিপতির অধিকতর মিত্র ভাবাপন্ন রাজ্যে পরিণত হইল এবং তাহাদের প্রতি মিশরাধিপতির অধিক পরিমাণে প্রভাব বিস্তারের সুযোগ লাভ করিলেন। ইহা সব কিছুই ছিল হযরত ইউসুফ আলাইহিসসালামের অতুলনীয় বিচক্ষণতা ও দূরদর্শিতার ফল। ইহাতে একদিকে সম্রাট এবং অন্যদিকে দেশের জনসাধারণ সকলেই হযরত ইউসুফ আলাইহিসসালামের যার পর নাই গুণমুগ্ধ হইয়া পড়িল এবং মুক্ত কণ্ঠে তাহার প্রশংসা করিতে লাগিল। এদিকে তাহারা বনি ইয়ামিনকে লইয়া হযরত ইয়াকুব আলাইহিসসালাম পুত্ররা পুনরায় মিশরে যাত্রা। তাহারা বনি ইয়ামিনকে সঙ্গে লইয়া যখন মিশরে ইউসুফ আলাইহিসসালামের নিকট উপস্থিত হইল, তখন তিনি দীর্ঘদিন পরে স্বীয় সহোদর ভ্রাতাকে দেখিয়া অত্যন্ত অধীর এবং বিচলিত হইয়া পড়িলেন। শেষ পর্যন্ত তিনি প্রকৃতিস্থ হইতে না পারিয়া স্বীয় স্থান হইতে উঠিয়া একটি নির্জন কক্ষে যাইয়া অনেকক্ষণ ক্রন্দন করিলেন। অতঃপর কিছুটা প্রকৃতিস্থ হইয়া ইউসুফ আলাইহিসসালাম পুনরায় ফিরে আসিলেন এবং আগন্তুকদের সহিত কথাবার্তা বলিতে শুরু করিলেন। হযরত ইউসুফ আলাইহিসসালাম চিন্তা করিলেন, যদিও ইহারা তাহার সহিত চরম বিশ্বাসঘাতকতা করিয়াছে, তবুও ইহারা তাহারই ভাই, পিতার সন্তান এবং এখানে তাহারা মেহমান, সুতরাং তাহাদের মেহমানদারি করা একান্ত প্রয়োজন। অবশ্য তিনি তাহাদিগকে এখনই নিজের পরিচয় দিতে চাহেন না, তাই তাহাদিগকে অন্যভাবে বলিলেন, তোমরা বিদেশী নাগরিক, বিশেষত তোমাদের পরিচয় জানিলাম। তোমরা আল্লাহর প্রিয় নবী হযরত ইয়াকুব আলাইহিসসালামের পুত্র, সুতরাং তোমাদের আদর আপ্যায়ন করা আমার জন্য একান্ত কর্তব্য। অতএব তোমাদের প্রতি আমার নিয়ন্ত্রণ রহিল, তোমরা আমার এখানে আহারাদি করিবে। হযরত ইয়াকুব আলাইহিসসালামের পুত্রগণ নিজেদেরই স্বার্থে আগমন করিয়া বিগায়ে এইরূপ আপ্যায়ন লাভ করত খুবই খুশি ও আনন্দিত হইল। হযরত ইউসুফ আলাইহিসসালাম তাহাদের জন্য বিশ্রামের ব্যবস্থা করিয়া দিয়া পরিচারক দিগকে মেহমানদের জন্য আহারাদির ব্যবস্থা করিতে নির্দেশ দান করিলেন। যথাসময়ে সকলে আহার করিতে বসিলে হযরত ইউসুফ আলাইহিসসালাম বলিলেন, তোমরা দুইজনে একত্রে আহার করিবে। তদানুযায়ী দুইজন করিয়া একসাথে বসিলে বিনিয়ামিন একা রহিয়া গেল। এই সময় বিনিয়ামিনের নেত্রদ্বয় সজল হইয়া আসিল। তাহা লক্ষ্য করিয়া হযরত ইউসুফ আলাইহিসসালাম তাহাকে বলিলেন, তুমি বুঝি একাকী পড়িয়া গিয়াছ? আচ্ছা, তোর জন্য অসুবিধা হইবে না,
আমি না হয় তোমার সঙ্গে একত্রে আহার করিব। আসো, তুমি এই কক্ষে আসিয়া আমার সহিত আহার করিবে। এ কথা বলিয়া তিনি বিনিয়ামিনকে পার্শ্বের কক্ষে লইয়া গিয়া তাহাকে জিজ্ঞাসা করিল, কি হে ভাই, বলো তো, কি দুঃখে আহার করার সময় তোমার এভাবে কান্না আসিল? বিনিয়ামিন বলিল, আপনার নির্দেশ মতো ইহারা যখন দুইজন খাইতে বসিল, তখন আমার হৃদয়ের মধ্যে একটি প্রাচীন স্মৃতি জাগিয়া উঠায় আমি আকুল হইয়া উঠিলাম। শুনুন, ইহারা সকলেই আমার বৈমাত্রীয় ভাই। আমার হজরত ইউসুফ আলাইহিসসালামের নামক এক সহোদর ছিলেন। আজ তিনি বাঁচিয়া থাকিলে তিনিও আমাদের সাথে আগমন করিতেন এবং আজ আমি তাহার সাথে একত্রে আহার করিতে পারিতাম। কিন্তু দুর্ভাগ্য যে আজ আমার সেই ভ্রাতা নাই। এই দুঃখে আমার কলিজা ফাটিয়া যাইতেছে। ইউসুফ আলাইহিসসালাম বলিলেন, তোর জন্য দুঃখ করিও না ভাই, আমি তো আজ তাহার স্থলে তোমার সাথে খাইতে বসিলাম। আমাকে তুমি সেই ভাইয়ের মতো মনে করো না কেন? আহারের সময় বিনিয়ামিন ইউসুফ আলাইহিসসালামের এই উন্মুক্ত দক্ষিণ হস্তের দিকে তাকাইয়া আবারও কাঁদিয়া উঠিলেন। হযরত ইউসুফ আলাইহিসসালাম বলিলেন, আবার কাঁদিয়া উঠিলে কেন ভাই? বিনিয়ামিন বলিল, আপনার ডান হাতের খানার দিকে দৃষ্টি পড়ায় আমি লক্ষ্য করিলাম, ইহা যেমন লম্বা ঠিক একইরূপ আমার ভ্রাতার হাতখানাও লম্বা ছিল। তাছাড়া আপনার হাতের দাগটির মতো তাহার হাতেও একটি দাগ ছিল। ইহা দেখিয়া আমি আবার কান্না সংবরণ করিতে পারিলাম না। তাহার কথা শুনি হযরত ইউসুফ আলাইহিসসালাম আর ধৈর্য রাখিতে পারিলেন না। তিনি তাহার দেহ হইতে জামা খুলিয়া ফেলিলেন এবং বিনিয়ামিন, আমার দিকে ভালো করিয়া তাকাইয়া দেখো তো, আমি তোমার ভাই ইউসুফ কিনা। বিনিয়ামিন তাহার মুখের দিকে দৃষ্টি করিয়া এবার আর চোখ ফিরাইতে পারিলেন না। এই অকল্পনীয় আনন্দাতিশয্যে তাহার বাকরুদ্ধ হইয়া গেল, মুখ ফুটিয়া কিছু বলিতে পারিলেন না। হযরত ইউসুফ আলাইহিসসালাম বলিলেন, স্নেহের বিনিয়ামিন, আমাকে অদৃষ্টে আল্লাহ তাআলা লিখিয়াছিলেন, তোর জন্য আর দুঃখ করিও না। এতদিন যে আল্লাহ আমাকে বাঁচাইয়া রাখিয়াছেন, আজ তোমার ও আমার মধ্যে মিলন ঘটাইয়াছেন, এই জন্য আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করো। আপাতত তুমি আমার কথা কিছু ভাইদের কাছে প্রকাশ করিও না। অবশ্য যথাসম্ভব সব কিছু আপনা হইতেই প্রকাশ হইয়া পড়িবে। এদিকে হযরত ইউসুফ আলাইহিসসালামের সৌভাগ্য শশী ক্রমেই উজ্জ্বল হইতে উজ্জ্বলতর হইয়া উঠিতেছিল। অন্যদিকে বিবি জুলাইখার মতো ভুবন মোহিনী রূপসী নারীর দুর্ভাগ্যের আধার রাশি গাঢ় হইতে গাঢ়তর অন্ধকার হইয়া চলিতেছে। হযরত ইউসুফ আলাইহিসসালাম যখন কারাগার হইতে বাহির হইয়া আসিলেন, জুলাইখা নিজের অপরাধের কথা স্বীকার করিলেন। আজিজ মিশর লোকলজ্জা ও মনের দুঃখে রোগাক্রান্ত হইয়া অকালে মৃত্যু মুখে পতিত হইলেন। তখন জুলাইখা স্বাধীনতা লাভ করিলেন। দীর্ঘদিন পরে আবার হযরত ইউসুফ আলাইহিসসালামকে দেখিয়া তাহার হৃদয়ে প্রেমাগ্নি পূর্বানুরূপ প্রজ্বলিত হইয়া উঠিল। কিন্তু হযরত ইউসুফ আলাইহিসসালাম তখন রাজকীয় উচ্চ মর্যাদা ও তদোপযোগী দায়িত্বের চাপে এমন ব্যস্ত যে তাহার সহিত জুলাইখার সাক্ষাৎ লাভ বা কথোপকথন করার সামান্য সুযোগও রহিল না। তখন জুলাইখার কাছে দুনিয়া অসার বলিয়া মনে হইল। বঞ্চনা ও হতাশার আঘাতে তাহার হৃদয় ও মন চূর্ণ হইয়া গেল। জুলাইখা তখন গৃহত্যাগ করিয়া পাগলিনী বেশে পথে পথে ঘুরিয়া বেড়াইতে লাগিলেন। তার শরীরের অবস্থা ও চেহারা তখন এমন পর্যায়ে পৌঁছাইয়াছিল যে তাহাকে দেখিয়া তখনও কাহারও পক্ষে চিনা সম্ভব ছিল না যে সেই দুনিয়ার শ্রেষ্ঠ রূপসী মহিলা জুলাইখা। অবশ্য তাহার বাহিরের অবস্থা এরূপ হইলেও মনের ভিতরকার অবস্থা কিন্তু পূর্বানুরূপই ছিল। হযরত ইউসুফ আলাইহিসসালামকে তিনি তখনও ভুলেন নাই। তাহার প্রতি জুলাইখার আকর্ষণ এবং প্রেম তখনও তাহার হৃদয়ে ধিক ধিক করিয়া জ্বলিতেছিল। পক্ষান্তরে হযরত ইউসুফ আলাইহিসসালাম তাহার কর্মব্যস্ত জীবনের গুরু দায়িত্ব ও অসংখ্য কর্তব্যের চাপে জুলাইখার প্রসঙ্গটাই ভুলিয়া গিয়াছিলেন। ওদিকে জুলাইখা কিন্তু বাদশাহীর মহলে হযরত ইউসুফ আলাইহিসসালামের নিকটবর্তী হইয়া তাহার সঙ্গে দুইটি কথা বলা তো দূরের কথা, তাহার কাছাকাছি গমন করাই তাহার পক্ষে অসাধ্য ব্যাপার ছিল। তাই সে এইরূপ দুরাশা পরিত্যাগ করিয়া যদি অন্তত মহলের বাহিরে রাজপথে বা অন্য কোথাও তাহাকে একটি নজর দেখিয়া মনের শান্তি মিটাইতে পারেন, এই আশায় পাগলিনীর মতো রাজপথের পাশে
এখানে সেখানে বসিয়া বা দাঁড়াইয়া থাকিয়া হজরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্য অপেক্ষা করিতেন। এক বর্ণনা আছে, একদা হজরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম বহু লোকজন পরিবেষ্টিত অবস্থায় অশ্বারোহণে কোথাও যাইতেছিলেন। হঠাৎ পথিমধ্যে পাগলিনী বেশে এক মহিলা আসিয়া তাহার পথ রোধ করিয়া দাঁড়াইলেন। হজরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম জিজ্ঞাসা করিলেন, পাগলিনী, তুমি কি চাও? পাগলিনী জবাব দিল, আজিজ, তুমি কি আমাকে চিনিতে পারো নাই? তাহার কথা হজরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম পাগলিনীর মুখের দিকে ভালোরূপে দৃষ্টি করিয়া দেখিলেন, এই পাগলিনী তো আর কেহই নহে, এ যে তাহার সেই পুরাতন প্রভুপত্নী বিবি জুলেখা। তিনি জুলেখাকে দেখিয়া যেন বিস্মিত হইলেন, তেমনি তাহার দুঃখ হইল খুব। দেখা গেল জুলেখার পরিধানে শতছিন্ন মলিন বসন, মাথায় ঘনকৃষ্ণ দীর্ঘ চুলগুলি জট পাকাইয়া গিয়াছে। দীর্ঘদিন ধরিয়া যে উহাতে তেল ব্যবহার করা হয় নাই তাহা দেখিয়াই বুঝা যাইতেছে। শরীরের রক্তগোস্ত খুব কম, শুধু হাড় কয়খানা শুভ্র চামড়া দ্বারা আবৃত রহিয়াছে। তাহার সেই ভুবন মোহিনী রূপ ও সৌন্দর্য রাশির কোনো কিছুই অবশিষ্ট রহিল না। তাহাকে দেখিয়া এমন এক বৃদ্ধা বয়স্কা পাগলিনী ছাড়া আর কিছুই মনে করা যায় না। তখন কেহ যদি তাহাকে দেখাইয়া বলে যে ইনি এককালে দুনিয়ার সেই সেরা সুন্দরী মহিলা বিবি জুলেখা, তবে তাহা কোনো লোকই বিশ্বাস করিবে না। হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম নম্রস্বরে বলিলেন, মাননীয়া, আপনার এমন অবস্থা কেন বলুন? জুলেখা স্বীয় হৃদয়াবেগ দমাইতে না পারিয়া বলিয়া উঠিলেন, ওহে নিষ্ঠুর আজিজ, তোমারই জন্য আমার আজ এই অবস্থা। আমি আজ রিক্ত, পাগলিনী ও পথের ভিখারিণী, অথচ তুমি আমাকে জিজ্ঞেস করিতেছ যে জুলেখা, তোমার এইরূপ অবস্থা কেন? তোমার এ প্রশ্নের উত্তর আজ আমার নিকট থাকিয়াও নাই। কি বলিব আমি আজ তোমাকে? জুলেখার কথা হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের নেত্রদ্বয় ক্রমে ভারী হইয়া আসিতেছিল। তিনি সেই দিন যথায় যে উদ্দেশ্যে রওনা হইয়াছিলেন তথায় সে উদ্দেশ্য গমন করা স্থগিত রাখিলেন। তাহার সঙ্গীয় লোকজন বিদায় করিয়া দিয়া তিনি অশ্ব হইতে অবতরণ করিলেন এবং জুলেখার সাথে পদব্রজে স্বীয় বাসভবনে পৌঁছিলেন। তখন পৌঁছিয়া তিনি স্বীয় পিতা হজরত নবী ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের নিকট জুলেখা সম্পর্কিত সমস্ত ঘটনা অনুপূর্বিক বর্ণনা করিলেন। পিতা হজরত ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম নির্দেশে তাহার পত্নী ও পুত্রবধূগণ জুলেখাকে উত্তমরূপে গোসলাদি করাইয়া অতি উত্তম পোশাক পরিচ্ছদ ও অলঙ্কারাদি দ্বারা সাজিয়া দিলেন। তারপর তাহাকে উত্তম খাবার আদি আহার করাইলেন। এইদিকে হজরত ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম পুত্র হজরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে ডাকাইয়া নিজের পাশে উপবেশন করাইলেন। তারপর তিনি স্বীয় মাথার পাগড়ির একটি আঁচল হজরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের চোখের সামনে ধরিয়া বলিলেন, ইউসুফ, তুমি আমার এই পাগড়ির আঁচলের দিকে খুব মনোযোগ সহকারে দৃষ্টিপাত করো। দেখো, তোমার নজরে কি কি দৃশ্য ভাসিয়া উঠে। যাহা কিছু তুমি দেখিতে পাইবে, কোনো কিছু গোপন না করিয়া সব কিছু বলিবে, আমার নিকট প্রকাশ করিবে। পিতা হজরত ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের উপদেশ মতো হজরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম তাহার পাগড়ির আঁচলের দিকে দৃষ্টিপাত করিলেন। হজরত ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম বলিলেন, বাবা ইউসুফ, এখন তুমি কোনো কিছু দেখিতেছ কি? হজরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলিলেন, পিতা, আমার চোখের সামনে বেহেশতের দৃশ্যসমূহ ভাসিয়া উঠিতেছে। হ্যাঁ, বেহেশতের মধ্যে তুমি কোনো মানুষ দেখিতে পাইতেছ কি? হ্যাঁ, আমি আর জুলেখা পরস্পর হাত ধরাধরি করিয়া বেহেশতের বাগিচায় ভ্রমণ করিতেছি। হ্যাঁ, তাই তো ইউসুফ, জুলেখাই তোমার স্ত্রী এবং তুমি তাহার স্বামী হইবে। আল্লাহ তাআলার মর্জি ইহাই, এবং এই জন্যই তুমি ঐরূপ দেখিতেছ। তবে প্রাক্তন আজিজ মিশর ও জুলেখার সাথে কি সম্পর্ক ছিল হে পিতা? তিনি বললেন, আজিজ মিশর ও জুলেখার মধ্যে প্রকৃতপক্ষে স্বামী স্ত্রী কোনো সম্পর্ক ছিল বটে, ভাজ্যত, যদিও তাহাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল, কিন্তু তাহাদের মধ্যে স্বামী স্ত্রীর মূল সম্পর্ক ছিল না। তুমি তাকাইয়া দেখো ইউসুফ, বেহেশতের মধ্যে আজিজ মিশরকে দেখিতে পাও কি? বলল, হ্যাঁ পিতা, আমি দেখিতে পাইতেছি। তাহার সহিত কোনো স্ত্রীলোক দেখিতেছি না। না,
না, তাহার সহিত কোনো স্ত্রীলোক দেখিতেছি না, তবে এতগুলি বেহেশতি বালা দেখিতে পাইতেছি। তিনি বললেন, হ্যাঁ ইউসুফ, আজিজ মিশরের কোনো মানবীয় স্ত্রী নাই, অর্থাৎ সে জীবনে কোনো দিন কোনো নারীর অঙ্গ স্পর্শ করে নাই, আর কোনো পুরুষও জুলেখার দেহ স্পর্শ করে নাই। যদিও তাহাদের উভয়ের বিবাহ হইয়াছিল, জুলেখার অদৃষ্ট লিখন সে এক পয়গাম্বরের স্ত্রী হইবে, সুতরাং তাহাকে কোনো পুরুষের পক্ষে স্পর্শ করা সম্ভব নয়। আর তজ্জন্যই যদি জুলেখা তাড়াহুড়ো ও ভুলের কারণে আজিজের সাথে তাহার বিবাহ হইয়াছিল, কিন্তু আজিজ তাহাকে জীবনে একটি দিনের জন্য স্পর্শ করার সুযোগ পায় নাই, ইহা জুলেখার শর্ত ছিল। হ্যাঁ পিতা, আজিজ মিশর ও জুলেখার বাহ্যিক অবস্থাসমূহের মধ্য দিয়েই ইহা অনেকটা প্রকাশ পাইতেছিল, যা আমি বুঝিতে পারিয়াছিলাম এবং আমার এখন তাহা অনেকটা স্মরণ হইতেছে। আচ্ছা বাবা ইউসুফ, তুমি খুব ভালো করিয়া স্মরণ করিয়া দেখো তো, তোমার মনে আছে কিনা তোমার ভ্রাতাদের দ্বারা কূপে নিক্ষিপ্ত হইবার পূর্বে পরপর 2 রাত্রি স্বপ্নে জুলেখার সাথে তোমার সাক্ষাৎ লাভ হইয়াছে কিনা? ইউসুফ আলাইসাল্লাম বলিলেন, হ্যাঁ পিতা, আমার এখন স্পষ্টত মনে পড়িতেছে। একবার আমি কিছুদিন পরপর 2 রাত্রির স্বপ্নে জুলেখার সাথে সাক্ষাৎ করিয়াছিলাম। তাহাকে তুমি কোনো প্রতিশ্রুতি দিয়াছিলে কিনা? হ্যাঁ, স্মরণ পড়িতেছে। আমি তাহাকে বলেছিলাম যে, তুমি তো আমাকে চাহিতেছ, কিন্তু আমাকে পাইতে হইলে তোমাকে বহু দুঃখ কষ্ট পোহাইতে হইবে এবং এই জন্য বহুদিন তোমাকে ধৈর্য ধারণ করিতে হইবে। ইউসুফ, এইবার তোমার সে প্রতিশ্রুতি পালনের সময় হইয়াছে, কেননা সে বহু দুঃখ কষ্ট বরণ করিয়াছে এবং ধৈর্যের সহিত দীর্ঘকাল অপেক্ষা করিয়াছে। অতএব এখন তুমি তোমার প্রতিশ্রুতি পালনে বাধ্য। এইবার তুমি তাহাকে গ্রহণ করো, আর ইহা স্বয়ং আল্লাহ তাআলারই তকদিরি লিখন বই কি। কিন্তু জুলেখা তো তোমার ধর্মের লোক নহে পিতা। ইউসুফ আলাইসাল্লাম বলিলেন, কিন্তু জুলেখা তো আমাদের ইসলাম ধর্মের লোক নহে, সে যে প্রতিমা ও মূর্তি পূজারিণী। তো ইয়াকুব আলাইসাল্লাম বলিলেন, না, সে ভাজ্যত যদিও প্রতিমা পূজকের গৃহে জন্মগ্রহণ করিয়াছে, কিন্তু অন্তরে বহুদিন ধরিয়া সে এক আল্লাহর প্রতি বিশ্বাস আনিয়াছে। তবু আমি আনুষ্ঠানিকভাবে তাহাকে আমাদের ইসলাম ধর্মে দীক্ষিত করিতেছি। আপনার আদেশ আমি শিরোধার্য করিয়া নিলাম হে পিতা, আল্লাহর ইচ্ছাই পূর্ণ হোক। অবিলম্বে হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের সহিত ভুবন বিখ্যাত সুন্দরী জুলেখার সাড়ম্বরে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হইয়া গেল। এই বিবাহ অনুষ্ঠানে স্বয়ং মিশরের বাদশাহও শরীক ছিলেন, এমনকি তাহার তত্ত্বাবধানে ইহা সুসম্পন্ন হইয়াছিল। তবে ইহার প্রস্তাবক ছিলেন হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের পিতা খোদ হযরত ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম। কথিত আছে যে এই বিবাহকালে আল্লাহ তার অসীম রহমত ও কুদরতের গুণে বিবি জুলেখার পূর্ণ যৌবন এবং পূর্বের সেই অনুপম রূপরাশি সম্পূর্ণই তাহাকে পুনরায় প্রদান করিয়াছিলেন। তার সৌন্দর্য ও লাবণ্য আবার কানায় কানায় ভরিয়া উঠিয়াছিল। হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম ও জুলেখার বিবাহের কিছুদিন পরে মিশরাধিপতি রায়হান কঠিন রোগে আক্রান্ত হইলেন এবং তাহাতে দুর্বল হইয়া অচিরেই শয্যাশায়ী হইয়া পড়িলেন। এমতাবস্থা হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম তাহার পিতা হযরত ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম সহ তাহাকে দেখিতে যাইয়া শয্যাপার্শ্বে উপবেশন করিয়া বলিলেন, জাহাপনা, আমি আপনার নিকট আজ এই বিষয় উত্থাপন করিব, আশা করি আপনি তাহা সুবিবেচনার সহিত গ্রহণ করত আমার বাসনা পূর্ণ করিবেন। আমার সেই প্রস্তাবটি এই যে, আপনি সারা জীবন যে প্রতিমা পূজা কাটাইয়া দিলেন, উহা একেবারেই নিরর্থক এবং অন্তঃসারহীন কাজ। উহার বিনিময়ে আপনি কোনো কিছুই লাভ করেন নাই এবং করিবেনও না। অতএব আমার অনুরোধ এই যে, ওই প্রতিমা পূজা পরিত্যাগ করিয়া আপনি এক সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করত খাঁটি ইসলাম ধর্মে দীক্ষিত হন। বাদশাহ বলিলেন, হে আজিজ, জীবনের এই শেষ মুহূর্তে আমি নিজেও মনে মনে এই আকাঙ্ক্ষা পোষণ করিতেছিলাম এবং এই উদ্দেশ্যেই আজ আমি আপনার কাছে লোক প্রেরণ করিতাম, কিন্তু আপনি বিনা আহ্বানে আসিয়া পড়িলেন, ইহা আমার জন্য সৌভাগ্যেরই লক্ষণ। এই মুহূর্তে আপনি আমাকে প্রকৃত ধর্ম ইসলামে দীক্ষা প্রদান করিয়া সত্যপথ প্রদর্শন করুন। তখন হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম তাহাকে পরম তুষ্টে ইসলাম ধর্মে দীক্ষিত করিলেন। মিশরের বাদশাহ ইসলাম ধর্মে দীক্ষা লাভ করিয়াই তিনি তাহার সমস্ত উজির, নাজির ও পাত্রমিত্র সভাসদগণের সম্মুখে বলিলেন, আমার জীবনের অন্তিমকালে খুবই নিকটবর্তী, আমি নিঃসন্তান ব্যক্তি। অতএব আমার মৃত্যুর পর আমার বংশের বাহিরে যে কোনো লোকই মিশরের সিংহাসনে আরোহণ করিবে তাহা অবধারিত। তবে এই পদের জন্য আমার অবর্তমানে প্রধানমন্ত্রী ইউসুফ যে সুযোগ্য ব্যক্তি,
আশা করি তাহা সকলেই স্বীকার করিবেন। সুতরাং আমার একান্ত ইচ্ছা, আমি জীবিত থাকিতেই হজরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে মিশরের বাদশাহ হিসেবে স্বচক্ষে দেখিয়া যাই। আপনারা আজ এই শুভ অনুষ্ঠানে আমার মাথার মুকুট তাহার মাথায় পড়াইয়া দিন। তিনি শুধু দেশ শাসক হিসেবেই সুযোগ্য নহে, তিনি মহান আল্লাহ তাআলার একজন প্রিয় নবীও বটে। আমি যদি তাহাকে মিশরের রাজ সিংহাসনে সম্রাট হিসেবে অধিষ্ঠিত দেখিয়া মৃত্যুবরণ করিতে পারি, তবে তাহা আমার জন্য পরম শান্তি ও স্বস্তির মৃত্যু হইবে। বাদশাহর এই আদেশ সঙ্গে সঙ্গে পালিত হইল। সমবেত রাজকীয় প্রধান ব্যক্তিগণ উৎফুল্ল হৃদয়ে হজরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের মস্তকে বাদশাহী তাজ পরাইয়া দিয়া তাহাকে মিশরের রাজ সিংহাসনে বসাইয়া দিলেন। অতঃপর সকলে মিলিয়া তাহাকে শাহী অভিবাদন জ্ঞাপন করিয়া তাহার আনুগত্যের আনুষ্ঠানিকতা প্রদর্শন করিলেন। এই ঘটনার কয়েকদিন পরে প্রাক্তন বাদশাহ রায়হান পরলোক গমন করিলেন। এদিকে হজরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের ওফাতের 23 বৎসর পর হজরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম একদা নিদ্রাযোগে তাহাকে স্বপ্ন দেখিলেন। তিনি পুত্র হজরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে বলিলেন, ইউসুফ, আমি তোমার জন্য অধীর প্রতীক্ষায় কাল কাটাইয়া চলিয়াছি, তুমি শীঘ্রই চলিয়া আসো। অন্য এক বর্ণনায় দেখা যায়, মালেক রাইহান ইবনে ওয়ালিদ নামক ধার্মিক বাদশাহ মৃত্যুর পর কাবুস নামক তাহার এক পিতৃব্য পুত্র, যাহার পিতার নাম ছিল মুসআব, এই মুসআবের পুত্র কাবুস নামক লোকটি ভীষণ দুষ্কৃতিকারী কাফির ছিল। এই লোকটি রাজ্যের শাসনভার লাভ করিল। পূর্ববর্তী ধার্মিক বাদশাহ দেশের যেসব রসম রেওয়াজ এবং বিধিবিধানসমূহের প্রচলন করিয়াছিল তাহা সমস্তই পরিবর্তন করিয়া সে দেশে নানারূপ রদবদল রেওয়াজ ও কুবিধি বিধানসমূহ জারি করিয়া দিল। হজরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম তাহাকে অনেক বুঝাইলেন এবং ওইসব কাজে বাধা দিলেন, কিন্তু তাহাতে কোনরূপ ফল হইল না। তখন হজরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম স্বীয় জীবনের প্রতি বিতৃষ্ণা হইয়া গেলেন এবং আল্লাহর দরবারে এরূপ মোনাজাত করিলেন, হে রব, আপনি আমাকে এই দুনিয়া হইতে ঈমানের সঙ্গে তুলিয়া লন। আল্লাহ রাব্বুল আলামিন তাহার দোয়া কবুল করিলেন। তখন হজরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম তাহার এক ভ্রাতাকে বনী ইসরাইল সম্প্রদায়ের কর্তৃত্ব প্রদান করত সকলকে ওসিয়ত করিলেন, তোমরা সকলেই দ্বীনে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের উপর বহাল থাকিও, তবে তোমাদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হইতে থাকিবে। হজরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের আরও কতগুলো ভবিষ্যৎবাণী করিলেন, যথা কিছুদিন পরে মিশর রাজ্যের এক ভয়ানক জালেম শাসকের অভ্যুদয় ঘটিবে, সে নিজেকে খোদা বলিয়া দাবি করিবে, সুদীর্ঘ 400 বৎসর সে আয়ু লাভ করিবে এবং শক্তির জোরে সে বনে ইসরায়েল সম্প্রদায়কে তাহার পূজকে পরিণত করিবে। সেই কাফির ও জালেম বাদশার আবির্ভাব ঘটিবার নিদর্শন এই যে, আমার ঘরে যে সাদা মোরগটি আছে হঠাৎ সে ভোর রাতে আওয়াজ প্রদান করা বন্ধ করিয়া দিবে। আর ওই জালেম শাসকের শাসনামল বিলুপ্ত হইবার লক্ষণ হইল, তখন আমার ভাই ইয়াহুদার বংশে এক নবী শিশুর আবির্ভাব ঘটিবে, আর ওই সময় হইতে আবার উক্ত মোরগটি পুনরায় আওয়াজ প্রদান শুরু করিবে। আমার ভ্রাতুষ্পুত্রের বংশভূত সেই নবী স্বীয় মোজেজার অলৌকিক কার্যাবলীর মাধ্যমে উক্ত জালেম বাদশাকে পরাজিত করিবে। অবশেষে বাদশাহ পানিতে ডুবিয়া প্রাণ ত্যাগ করিবে। হজরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম তাহাদেরকে আরও বলিলেন যে, তোমরা প্রত্যেকেরই নিজ নিজ আওলাদগণকে এইসব ঘটনাগুলি অবহিত করাইয়া যাইও। আর নবী যখন তোমাদের বংশীয় লোকদের মিশর হইতে অন্যত্র লইয়া যাইবে, তখন তাহারা যেন আমার লাশের তাবুত উঠাইয়া সঙ্গে নিয়া যায় এবং উহা আমার বাপদাদার কবরস্থানে দাফন করে। এখানে উল্লেখ্য যে হজরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম ওসিয়ত করেন যে ওনার যে লাশের কফিনটা আছে এটা যেন উঠিয়ে সঙ্গে নিয়ে যায় এবং ওনার বাপ দাদা অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালাম, ইসাক আলাইহিসসালাম এবং ইয়াকুব আলাইহিসসালামের সাথে দাফন করেন, এটা তিনি ওসিয়ত করেন। এখানে উল্লেখ্য যে যখন হজরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম তুমুল জনপ্রিয়, ওই মিশরে তুমুল জনপ্রিয় ছিলেন এবং সেই সাথে ওনার ন্যায় বিচার ও শাসনের কারণে মানুষ অপার সুখ শান্তিতে বসবাস করিতেছিলেন। তো উনি যখন মৃত্যুবরণ করেন তখন
সকলেই মনে করিলেন যে ওনাকে আমরা অন্য কোথাও দাফন করিব না, আমরা মিশরের নীল নদেই ওনাকে দাফন করিব, যাহার ফলশ্রুতিতে এই নীল নদের পানি আমরা ব্যবহার করিব এবং হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সকলেই বরকত লাভ করিব। এই উদ্দেশ্যে ওনারা এরকম মিশরের নীল নদে দাফন করেন মিশরবাসী। সে যাই হোক, বিভিন্ন কিতাবে বর্ণিত আছে যে হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বে তাহার স্ত্রী জুলেখার মৃত্যুবরণ করিয়াছিলেন। তাহার মৃত্যুতে তিনি অত্যাধিক শোকাভিভূত হইয়া পড়িয়াছিলেন এবং ওই শোক বিচ্ছেদ যাতনায় দিন দিন তাহার স্বাস্থ্য ক্ষীণ হইয়া আসিতে লাগিল। এইভাবে কিছুদিন অতিবাহিত হইবার পর জুলেখার মৃত্যুর 40তম দিনে হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ও পার্থিব জগৎ ছাড়িয়া স্ত্রীর গমনপথে অনুগামী হইলেন। হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কিত আরও একটি রাওয়াত আছে, উহা এইরূপ: তাহার ইন্তেকালের 7 বছর পূর্বে মিশরে যত খোদাভীরু ধার্মিক ছিল, তাহাদের সকলের সঙ্গে লইয়া তিনি মিশর হইতে 10 ক্রোশ দূরে একটি জায়গায় গিয়া বসতি স্থাপন করিলেন। আল্লাহর তরফ হইতে নির্দেশ আসিল, এখানে ঘর বাড়ি তৈরি করিয়া ইহা যেন বাস উপযোগী শহরে পরিণত কর। আর এই শহরটির নামকরণ করা হয় হুরুম নামে। এইরূপ নির্দেশপ্রাপ্ত হইয়া হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলকে ঘরবাড়ি তৈরি করিতে হুকুম দিলেন। কিছুদিনের মধ্যেই বহু ঘরবাড়ি তৈরি করিয়া উহা একটি শহরে পরিণত হইল, কিন্তু ওই জায়গায় পানির কোনো ব্যবস্থা ছিল না। লোকজন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জানাইল যে পানির ব্যবস্থা কিভাবে করা যাইবে। হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুরাহা করিয়া দিবার জন্য আল্লাহর দরবারে দোয়া করিলেন। আল্লাহ পাক ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইয়া দিলেন। তিনি আসিয়া একটি স্থানে সামান্য মৃত্তিকা খনন করিয়া একটি পানির নহর আবিষ্কার করিয়া গেলেন। আল্লাহর অপূর্ব কুদরতে ওই নহর হইতে প্রচুর পানি নির্গত হইতে লাগিল, যাহা ফলে ওই নতুন তৈরি শহরটি অচিরে একটি জাঁকজমকপূর্ণ শহরে পরিণত হইল। শহরের হেরেমের নাম রাখা হইল মদিন। আর ওই মদিনের কোনো বিধর্মী লোকের বসবাস ও প্রবেশ করা নিষিদ্ধ করিয়া দেওয়া হইল। রাস্তাঘাট, দোকান, বাজার প্রভৃতি সমন্বয়ে শহরটি একটি অতি সুন্দর শহরে পরিণত হইল। শহরের অধিবাসীগণ পরম সুখে শান্তিতে বাস করিতে লাগিল। হঠাৎ একদিন চরম বিষাদপূর্ণ ঘটনা সংঘটিত হইল। একদা সহসা হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বিবি জুলেখা তাহাকে শোকের সাগরে ভাসাইয়া মৃত্যুবরণ করিলেন। হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুখের গৃহে দুঃখের অন্ধকার আচ্ছন্ন হইয়া গেল। বিবি জুলেখার মৃত্যুর পরে হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র 40 দিন জীবিত ছিলেন। যখন তাহার জীবনের শেষ মুহূর্ত আসন্ন হইল, তিনি তাহার উম্মতগণকে বলিলেন, তোমরা শোনো, আমার মৃত্যুর পর আল্লাহর নির্দেশ ব্যতিরেকে তোমরা আমাকে দাফন করিবে না। এই কথা বলিয়া তিনি তাহার নেত্রদ্বয় বন্ধ করিলেন, আর তাহা উল্লেখিত হইল না। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পবিত্র আত্মা বেহেশতের সুরম্য বাগিচায় পৌঁছাইয়া দিলেন। হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে পৌঁছিয়া হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হজরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রমুখকে দেখিতে পাইয়া সসম্মানে সালাম করিলেন। এদিকে হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ ত্যাগ করিবার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এক ফেরেশতার মাধ্যমে বেহেশতি কাফন হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর পুত্র ফ্রাহিমের নিকট পাঠাইয়া দিলেন এবং তাহাকে জানাইয়া দিলেন যে ইউসুফকে গোসল করাইয়া এই কাফন পরাইয়া তাহাকে নদীর তীরে লইয়া যাও, তথা ইয়াকুব নির্মিত একটি তাবুত বা বাক্স এবং পানির ভিতরে একটি নতুন কবর দেখিতে পাইবে। ইউসুফের লাশ ওই তাবুতে স্থাপন করিয়া উক্ত কবরে তাহাকে দাফন করিবে। এই নির্দেশ অনুযায়ী যথাযথভাবে তাহার দাফন কার্য সমাধান করিয়া লোকজন বিদায় হইয়া গেল। হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 125 এবং কাহারো মতে 120 বৎসর জীবিত ছিলেন। আবার কেহ তিনি দুনিয়াতে 155 বছর অবস্থান করিয়াছিলেন বলিয়া বর্ণনাও করিয়াছেন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।